এটার স্মেলটা যা সুন্দর। ফাঁকিবাজি দিতে চাইছিলাম, ভাবছিলাম যে লাইভে আসতে পারবো না, বাইরে ছিলাম, কিন্তু যেই দেখছি যে সময়ের মধ্যে চলে আসছি আর আমার মডারেটররা বলতেছে আপু ম্যাক্স হোয়াইট রিস্টক হয়েছে, এটা যদি লাইভ না করেন আরও দেরি করেন ইনবক্সের অবস্থা আরও খারাপ হয়ে যাবে। এমনিই ভাইরাল নিয়ে খুব প্যারার মধ্যে আছি আমরা। আপনি যদি ম্যাক্স হোয়াইটের শুধু মানে অর্ডারের কনফার্মেশনের জন্য ইনবক্স আসা অ্যান্ড শুধু কোয়েরির জন্য ইনবক্সে মেসেজ আসা কিন্তু টোটালি ডিফারেন্ট, প্রেশারটা অনেক হিউজ থাকে। তো বলতেছে আপু ওই কাজটা করেন না, আজকে যেমনে পারেন। আমার কাছে ওরা আসার পর থেকে বলতেছে আপু চলে আসছে, পারলে আজকে রাতের লাইভে হলো আপনি কয়া দেন যে ম্যাক্স হোয়াইট চলে আসছে। আমি জাস্ট টায়ার্ড, অনেক টায়ার্ড, মানে একটু হাঁটলেই এখন টায়ার্ড লাগে, নিচে বসে লাইভ করার এনার্জি নাই। চেয়ারটা ঘুরাই নিয়ে তারপর লাইভে বসছি, তারপরেও আসলাম শুধুমাত্র এই সুসংবাদটা দেওয়ার জন্য যে ম্যাক্স হোয়াইট ফেস প্যাক 2.5 মাস পর জাস্ট রিস্টক হয়েছে, বাট স্টক ইজ ভেরি লিমিটেড। স্টক ইজ ভেরি লিমিটেড। আমাদের 5000 পিসের জায়গায় জাস্ট খালি আমাদের 700 না 800 পিসের মতো আসছে। সো যার যত পিসেস লাগবে ম্যাক্স হোয়াইট নিয়ে নেবেন। আমার ওই মাল ছাড়াইতে আরও 1.5 মাস 1 মাস এরকম লেগে যাবে, স্ট্রেট ফরওয়ার্ড কথা, ঠিক আছে? সো যারা আজকে লাইভ মিস করতেছেন, আমি অলওয়েজ ট্রাই করি লাইভে বলে আসার জন্য, বাট তারপরেও যদি নোটিফিকেশনসের জন্য অপেক্ষা করেন, আপনারা নিজেরা সবসময় পেজে আপডেটেড না থাকেন, তাইলে কিছু বলার নাই। সো আসসালামু আলাইকুম, দিস ইজ মেহের ফ্রম অ্যালবাট্রোস বিডি। দ্রুত জয়েন করেন এবং জয়েন করে আমাকে কাইন্ডলি জানাই দেন যে লাইভটা ক্লিয়ারলি দেখতে পাচ্ছেন কিনা, শুনতে পাচ্ছেন কিনা, ঠিক আছে? আমি শুধুমাত্র আপনাদের আমরা যে কি প্যারার মধ্যে আছি, মানে কোমর ভাঙা কাজ করতেছি আমরা, মানে কোমর ভাঙা লিটারালি। তবে দিস ইজ আ পজিটিভ সাইড যে অনেক বেশি পরিমাণে অর্ডার, এটাতে আলহামদুলিল্লাহ বলা উচিত। সো আমি আলহামদুলিল্লাহ এবং থ্যাংক ইউ সো মাচ যারা হচ্ছে গিয়ে আমাদেরকে এত 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 ভালোবাসা দিচ্ছেন। আমাদের ভাইরাল কম্বো, আমাদের ন্যানো হোয়াইট বডি ক্রিম, আমাদের ব্লু বেল, আমাদের সিল্ক সিরাম, আমাদের কোজিক সোপ, আমাদের গোল্ড ফেস প্যাক, থ্যাংক ইউ সো মাচ ফর দ্যাট। আমি যতই থ্যাংক ইউ দিব আসলে ততই কম হবে। এই মুখে থ্যাংক ইউ দিয়ে আসলে অনেক সময় হয় না যে থ্যাংক ইউটা দিয়ে মানে আনন্দটা প্রকাশ করাটা হচ্ছে না, মানে ব্যাপারটা হচ্ছে এরকম, মানে এত এত বেশি নক। এবং প্রতিদিন সকাল উঠে আমার মেয়েদের মডারেটরদের অবস্থা খুবই খারাপ থাকে, ওরা রাতে অনেক রাত জেগে কাজ করে, আবার সকালবেলা যখন দেখে, যদিও ডিউটি সব শিফট করা, বাট দ্য থিং ইজ ওরা অনেক বেশি পরিমাণে দেখে যে প্রেশার খুব প্রেশার, ঠিক আছে? সো লাইভটা মনে হয় ক্লিয়ার আছে, আমি দেখতে পাচ্ছি অনেক আপুরা দ্রুত জয়েন করছেন। একটা মিনিট, আমি নিজে এখান থেকে একটু লাইভটা ক্লিয়ার আর কমেন্টটা দিয়ে নিই, দেওয়ার পরেই আমি আপনাদের সাথে যোগ হচ্ছি। আমি স্কিন কেয়ারও করবো, হ্যাঁ, ম্যাক্স হোয়াইট ফেস প্যাক রিস্টক হওয়ার খুশিতে আজকে স্কিন কেয়ার করবো আপনাদের সাথে, হ্যাঁ। সো একটু আমাকে সময় দিবেন। আর যারা হচ্ছে গিয়ে ফাইনাল অর্ডার প্লেস করেন তাদেরকে আসলে সেকেন্ড থ্যাংক ইউ দিব, কারণ হচ্ছে গিয়ে একটা মানে স্মুথ ট্রানজ্যাকশন বা স্মুথ অর্ডার নেওয়ার জন্য আসলে একটু আন্ডারস্ট্যান্ডিংও হওয়া লাগে। এবং যারা হচ্ছে ইনবক্সে অত বেশি কোয়েরি না করে জাস্ট ডিরেক্ট অর্ডারটা প্লেস করেন, তাদেরকে আমি জাস্ট একটা সালাম দিব, হ্যাঁ, রাদার দেন যারা অনেক বেশি পরিমাণে কোয়েরি করেন। হ্যাঁ, কোয়েরি থাকতে পারে, থাকবে না তা না, আমি বলছি না যে আপু একটা প্রোডাক্ট নিবো আমি ইনবক্সে কোয়েরি করবো না, বাট আই টোটালি রেসপেক্ট দ্যাট। আমি জানি আপনারা জানতে চাচ্ছেন, বাট দ্য থিং ইজ আমাদের কিন্তু প্রচুর পরিমাণ পেজে লাইভ হয়, আমাদের পোস্ট যায়, আমাদের রিলস যায়, কেন যায়? যাতে আপনাদের প্রশ্নের উত্তরগুলোই কিন্তু লাইভে এসে দেয়। আর আপনাদের প্রশ্নগুলো খুব কমন, আপনাদের প্রশ্নগুলো হচ্ছে খুব কমন যে আপু এটা সত্যি কাজ করবে তো, আপু এটা কেমন, আপু এটা কতদিন লাগবে, আপু এটা কীভাবে অ্যাপ্লাই করবে। দ্য থিং ইজ আমি কিন্তু লাইভে এসে সব কিছুই দেখিয়ে দিচ্ছি, আমি ব্যবহার করাটাও দেখিয়ে দিচ্ছি, কিভাবে কাজ হচ্ছে, রিভিউসগুলো পেজে পোস্ট করা হচ্ছে। সো এই প্রশ্নগুলো না করে যদি এই যে ব্লু বেল মানে আমি জাস্ট লাইভে জয়েন করেছি কতক্ষণ হবে, 6-7 মিনিট, এর মধ্যে মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ মানে ওই যে আমাদের ডেলিভারি গ্রুপে লাবিবা মাশাআল্লাহ কয়টা, মানে 6 মিনিট আমি বলবো না, আমার নজর লেগে যাবে বাবা, নজর লেগে যাবে। আমি যদি বলি যে 6 মিনিটে কয়টা অর্ডার ঢুকছে রিগার্ডিং আমাদের ভাইরাল কম্বো ন্যানো হোয়াইট অ্যান্ড দ্য ভাইরাল নাইট ক্রিম, ঠিক আছে? সো ভাইরাল নাইট ক্রিম কিন্তু শেষের দিকে, কিচ্ছু আমার করার থাকবে না, এটা আসতে কিন্তু দেরি হবে। যেমন ম্যাক্স হোয়াইট দেরি হয়েছে,
একটা মিনিট। যেমন ম্যাক্স হোয়াইট দেরি হয়েছে, ভাইরাল নাইট ক্রিম কিন্তু এর থেকে বেশি দেরি হবে। ভাইরাল নাইট ক্রিম কিন্তু এর থেকে বেশি দেরি হবে। ম্যাক্স হোয়াইট ফেস প্যাক তো আপনারা তাও পাইছেন 2.5 মাস পরে, ঠিক আছে? একটা মিনিট। অপেক্ষা করেন একটু। ওকে 1 2 3, একটা মিনিট, আমার অনেকগুলো বিকাশ। 1 2 3, আমার একটু সময় দেন। আমি আজকে বললাম না আমি ফাঁকিবাজিটা দিতে চাইছিলাম যে আজকে না যাই, বাট ওরা আমাকে অনেক যখন বলছি যে আমি আজকে লাইভে যাব না, ওরা আমাকে বলছে আপু এই কাজটা করেন না, আমাদের একটু প্যারা কমান, ভাইরাল আর এই প্যানো নিয়ে ঝামেলায় আসি, ম্যাক্স হোয়াইটের জন্য আলাদা করে নক হয়, আপনি জাস্ট একটু ছোট্ট করে লাইভ করে দেন। আমার ওরা বলছে কি আপু আপনি জাস্ট ছোট করে লাইভ করে দেন যে ম্যাক্স হোয়াইট রিস্টক হয়ে গেছে, অথবা পোস্ট দিয়ে দেন, কিছু একটা করে। বাসি না, পোস্ট তো আমি দিব না, পোস্ট দিলে কেউ পায় না, লাইভ করলে অ্যাটলিস্ট নোটিফিকেশন সবাই কাছে যায়, সবাই আসে অ্যাটলিস্ট, হ্যাঁ, পোস্ট তো আমি দিব না। আচ্ছা, আমি দেখতে পাচ্ছি অনেক আপুরাই জয়েন করেছেন, থ্যাংক ইউ সো মাচ যারা জয়েন করছেন। আমি একটু আয়েস করে বসবো, আর আমি স্কিন কেয়ারটা একটু উঠা নামা হবে, হ্যাঁ, মানে আমি সিট থেকে উঠে ওয়াশরুমে গিয়ে মুখটা ধুয়ে আসবো, আবার এখানে বসবো, বিকজ আমি সামনে কোনো ওয়াটার নিয়ে বসে নেই। যে বলছি আমার মানে প্ল্যান ছিল যে আজকে একটা ফাঁকি দিব, বাট ফাঁকিটা দিতে পারলাম না, এই জন্য আমি জাস্ট আজকে লাইভটা কিন্তু এক জায়গায় বসা লাইভ হবে না, হ্যাঁ। সো আমরা একটু এই তথ্যগুলো টুকে নিই। আমাদের হটলাইন নাম্বার, আমাদের মার্চেন্ট বিকাশ, আমাদের পার্সোনাল নগদ, এবং আমাদের ওয়েবসাইটের অ্যাড্রেস। ওয়েবসাইটে এখন ম্যাক্স হোয়াইট পাবেন না, ঠিক আছে? ওয়েবসাইটে ম্যাক্স হোয়াইট ফেস প্যাকটা এখনো রিস্টক করা দেখাই নাই, এটা দেখাবে হচ্ছে গিয়ে আমাদের কালকে। আজকে আপনারা ইনবক্সে পাবেন, ইনবক্সে যা বাস ক্রিয়েট করার করবেন, আমার কিছু করার নাই। আজকে আপনারা হচ্ছে শুধুমাত্র ইনবক্সে গিয়ে আপনারা নক দিলেই ম্যাক্স হোয়াইট ফেস প্যাকের অর্ডার করতে পারবেন, ঠিক আছে? আচ্ছা, আমাদের অলরেডি হটলাইন নাম্বার, মার্চেন্ট বিকাশ, এগুলো সব টুক করে দিয়ে মানে পিন করে দিচ্ছি। যারা হচ্ছে গিয়ে আমাদের রেগুলার কাস্টমার তারা সব তথ্যগুলো জানে, যারা নতুন আজকে জয়েন করেছেন আমাদের পেজে তাদের জন্য একটু বলে দিচ্ছি, আপনারা কাইন্ডলি এই তথ্যগুলো নিয়ে নেবেন। বিকাশের নাম্বার, আর আমি যে পেজ থেকে লাইভ হই সেটা হচ্ছে গিয়ে আমাদের রেগুলার পেজ, এটাই হচ্ছে আমাদের অরিজিনাল পেজ। আমাদের নামে অনেকগুলো ফেক পেজ ছিল, তারপর জিডি করে অনেকগুলো বন্ধ করানো হয়েছে, বাট তারপরেও আছে, অনেক সময় ওপেন হয়ে থাকতে পারে, আমরা এতটা আসলে খেয়াল রাখার সময় পাচ্ছি না। আর সেকেন্ড আরেকটা পেজ আছে অ্যালবাট্রোস বাই মেহের, সেটা হচ্ছে গিয়ে আমরা সাথে ট্যাগ করা থাকে, ওখানেও ফলোয়ার্স আছে, কিন্তু আসলে আমি লাইভ হই হচ্ছে এই পেজ থেকে, ঠিক আছে? আচ্ছা, কমেন্ট পড়বো আপু ম্যাক্স হোয়াইট ফেস প্যাক রিস্টক হয়ে গেছে। যারা জিজ্ঞেস করছেন ম্যাক্স হোয়াইট ফেস প্যাক রিস্টক হয়ে গেছে, প্রাইসটা বলে দিচ্ছি, হ্যাঁ। প্রাইসটা যারা নতুন তারাও শুনে না, নতুনদের কোনো ভাত নাই, নতুনদের কোনো ম্যাক্স হোয়াইট নাই, নতুনদের কোনো ভাত নাই, হ্যাঁ, পুরানটা নিয়েই কারাকারি হয়ে যাবে। সো ম্যাক্স হোয়াইট ফেস প্যাকের একটা রেগুলার প্রাইস 1250, অফার প্রাইস সেম আছে, বাট এটা অনেক বেশি পরিমাণে আরো পাওয়ারফুল হয়ে আসছে। এটা আপনারা হাতে নিলেই বুঝতে পারবেন, সেটা আমি বলবো না, নাকি বলবো নিজে যখন অ্যাপ্লাই করবো তখন একটু লোভ লাগাই দিব, বাট এটা আরো বেশি পাওয়ারফুল হয়ে আসছে। প্রাইস একই আছে 880 টাকা করে, হ্যাঁ, কারণ আমি জানি যে এই মুহূর্তে সবার হচ্ছে গিয়ে অনেক বেশি পরিমাণে খরচ অ্যান্ড এভরিথিং। আমার কিনতে কিন্তু আরো মানে বলতে গেলে বাংলা টাকায় বলতে গেলে কিনতে আরো 70 কি 80 পার পিস বেশি পড়েছে, ঠিক আছে? ওজনের না, ওজন সেমই আছে, বাট এটা যে কাজের যে এটা পাওয়ারফুলনেস, এটা তো জানেন এটা কি জিনিস, ঠিক আছে? এটা যারা ব্যবহার করে তারা জানেন, তারা বলেন ম্যাক্স হোয়াইটটা কি জিনিস, ঠিক আছে? সো এত বেশি পাওয়ারফুল, এটা আরো বেশি আরেকটা লেয়ার অ্যাড হয়ে পাওয়ারফুল হয়েছে। তারপরেও প্রাইস আমরা 880 টাকা রেখেছি। এটা হচ্ছে কি শুধু আমাকে থ্যাংক ইউ দিলে হবে না, আসলে এটা আপনার ভাইয়াই বলছে যে ম্যাক্স হোয়াইট ইজ সামথিং দ্যাট ইজ, এটার সাথে আপুদের ইমোশনস কাজ করে, হ্যাঁ, এটা হচ্ছে আপুদের স্কিন কেয়ারে অ্যালবাট্রোসের সাথে ইমোশনস কাজ করে। সো এটার সাথে ওই 70-80 টাকা দিয়ে আমরা আর বাড়াবো না বা কিছু করবো না, এটা জাস্ট 880 টাকা করেই আপনারা পাচ্ছেন। আমি এটা মিক্স করে দেখাবো লাইভের শুরুতে, তো যারা দেখেছেন, যারা এখন জয়েন করছেন তারা আমি যখন আবার অ্যাপ্লাই করব, আমার ফেসে যখন অ্যাপ্লাই করবো মিক্স করতে যাবো তখন আবার দেখে নেবেন, ঠিক আছে? সো আফিয়া আপু সবার আগে কমেন্ট দিয়েছে, আসসালামু আলাইকুম আপু। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন আফিয়া আপু? টিনা কাব্বু আপু জয়েন করেছে, আপু আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমার হচ্ছে দেখছেন, আর একটা কারণ আছে হওয়ার, সেটা যদি আপনাদেরকে বলি তাহলে তো
বলবেন যে আপু কি বলে এইসব, থাক বললাম না। আচ্ছা, আনজুম জাহির আপু আসসালামু আলাইকুম আপু। ওয়ালাইকুম আসসালাম। নাফিসা কি আক্তার আপু, হাই আপু এমন ইয়ালো কেন? এই যে নতুন রূপে আসছে, যেটা হচ্ছে আফি আপু বুঝে গেছে, আর নাফিসা আফরিন আপু বুঝে নাই, আফি আপু বুঝে গেছে। এটার উপরে অনেকটা এসেন্সের পাওয়ারটা বাড়ানো হয়েছে। যে এসেন্সটা দেখা যাচ্ছে অনেক সময় কম থাকে, অনেকটা হচ্ছে গিয়ে দেখা যাচ্ছে মিক্স থাকে, পাতলা থাকে, এবার হচ্ছে কি একদম ঘন এসেন্স দেওয়া হয়েছে উপরে, ঠিক আছে, যাতে আপনাদের ফেসটা অ্যাবজর্ভ করবে খুব সুন্দর করে, স্কিনে অনেক বেশি পরিমাণে এসেন্সটা অ্যাবজর্ভ করবে, আর প্যাকটা আপনাদের উপরে থাকবে, ড্রাই হয়ে আপনারা ধুয়ে ফেলবেন। যাদের ব্রণের সমস্যা আছে, যাদের মেস্তার সমস্যা আছে, যারা ফর্সা হতে চায়, যাদের কোনো সমস্যা নাই, খালি রেগুলার স্কিন কেয়ারে ম্যাক্স হোয়াইট ফেস প্যাক আছে শুধুমাত্র যত্নের কারণে, তাদের সবার জন্য হচ্ছে ম্যাক্স হোয়াইট ফেস প্যাক, ঠিক আছে। আপু নাইস লুক, লুকিং সো প্রিটি। আল্লাহ সত্যি, আমি দেখেন আজকে তাড়াহুড়া করে আমি বের হয়েছি বেবিকে নিয়ে 7:30টার দিকে, 8:45টার দিকে। আমি কোনো ব্রু আঁকি নাই, কিছু আঁকি নাই, হ্যাঁ। আর আমি সাধারণত দেখা যায় যে মেনটেন করে চলি, একটু দেখা যায় মাস্ক টাক্স পরি, হ্যাঁ। আজকে একদম র গেছি, এবং আমি আসলে বেবির জন্য কিছু গল্প করি আর স্কিন কেয়ারও করি। গল্পের মুড আজকে, বুঝছেন, কেন জানি আমার ইদানিং লাইভ এসে গল্প করার, আমি জানি না, আল্লাহ জানে। আপনার ভাইয়া যদি বসে বসে লাইভ দেখে বলবে বিজনেস পেজে গল্প করো। আচ্ছা বলি, মানে আমার বেবির হচ্ছে কি কতগুলো নাইট স্যুট লাগতো, যে রাতের বেলা পরার জন্য অনেক আগে কিনছিলাম। আমি তো যাই না তেমন শপিং, আমি সবসময় অনলাইন বেসড শপিং করি। সো দেখা গেছে যে আমি ওর জন্য শপিংয়ে গেছি, যে রাতের পরার কাপড় কিনতে যাবো আর কি, ঠিক আছে। কিনি 5-6টা একবারে কিনে ফেলি, মানে আমি একটু বড় সাইজ কিনি। বড় সাইজটা দেখা যাচ্ছে যে সারা অনেক দিন পড়তে পারে, আমি সবসময় এইভাবে করি আর কি। আমি এক্সেস প্রথম সারার জন্য এক্সেস কিনে আমি একদম ধরা, মানে আমি রাখার জায়গা পাচ্ছি না, মেনটেনেন্স এত ঝামেলা বাচ্চাদের কাপড়ের, হ্যাঁ, ছোট ছোট কাপড় হারায় যায়, এরকম হয়। সো আমি আসলে যেটা করি, ওর ভালো কোয়ালিটির কিছু বড় সাইজের কিনি, যেগুলো অনেক মাস পড়তে পারবে, যাতে ও বড় হলেও ওগুলো চলতে থাকে, আমি এভাবে কিনি। সো এটা কিনতে গেছি, তারপরে আমি ওই যে নিচের ফ্লোরে এসে যখন বেবি কিডসদের ইয়েটা পার করে ফেলে নিচে আসতেছি, নিচে। আর আজকে আমি পুরো এইভাবেই গেছি, মানে র ফেসে গেছি, কোনো মাস্ক না। আর অন্য সময় আমি দেখা যাচ্ছে যে লিপস্টিকও দেই না, আজকে লিপস্টিক দিছি, কোনো ব্রুটু আঁকি নাই। সো দেখতে যে গেলাম, গিয়ে দেখি যে নিচের ফ্লোরে হচ্ছে কি যে ফিমেলদের ড্রেস। তো আমি অনেক দিন ড্রেস কিনি না, মানে আমি কোরবানি ঈদেও কোনো শপিং করি নাই। আমি এই গল্পটা অবশ্য লাইভে এসে করছিলাম যে কোরবানি ঈদে আমি কোনো শপিংই করি নাই, মানে আমার ভালো লাগতেছে না, কেন জানি এরকম হয় আমার। আর মেয়ের মানুষরা দেখবেন যে শপিং করে না, আবার করলে আবার তখন পাগল হয়ে যায়। তো আমি গেছিলাম সারা করতে, কিন্তু পরে গিয়ে নিজের জন্য কিনলাম কিছু, মানে মনে হলো যে মানে আমি লাস্ট শপিং করছি হচ্ছে তার মানে রোজার ঈদের সময়। স্যার এটা রোজার ঈদ গেছে তো মনে হয় 7-8 মাস হয়েছে। তো 7-8 মাসের সময়, তাও তখন আমি মাত্র 2টো ড্রেস কিনছিলাম। ইটস নট লাইক যে আমার ড্রেস নাই, এরকম না, ড্রেস আছে, বাট আমার রেগুলার ওয়ারের ড্রেসগুলো খুব কমে গেছে। তো তারপরে আমি ভাবলাম যে যাই একটু দেখি, এমনি দেখতে যাই আর কি, কিনি আর না কিনি। বাট ওই যে হয়েছে, আমার এবার ধরছে, আপু আপনি অনেক সুন্দর, আপনাকে তো এমনি সুন্দর লাগে, আপু এই কালারটা আপনাকে মানাবে, আপু ওই কালারটা আপনাকে মানাবে, হ্যাঁ। এরপরে তো মেয়ে মানুষ, অনেকদিন শপিং করি না, হয়েছে ব্যাগের মধ্যেও সারার টাকা ছিল, আমার না। তো পরে আমি মাম্মাকে বললাম, মামা তোমার টাকা নিয়ে একটু খরচ করি, তোমাকে আবার দিয়ে দিব। তো ও তো এত কিছু বুঝে না, তো ইয়ার কি করতেছে, এগুলো কিন্তু সবই আপনাদের সাথে শেয়ার করতেছে, একদম আপনাদেরকে অনেক ক্লোজ মনে করি বলে। সো আমার মেয়ের টাকা দিয়ে পরে গিয়ে ড্রেস কিনে নিয়ে চলে আসছি। আর কয়টা ড্রেস কি সেই গল্প আর আমি না করি, হ্যাঁ। ওগুলো যখন পরবো তখন আমি গল্প দিব যে এই ড্রেসগুলো আমি কিনছি, এই করে আসছি, এই করতে গিয়ে মাথাটা যা ব্যথা, পিটির ব্যথা, কারণ সারা ড্রেস কিনতে বেশি সময় লাগে নাই, ওগুলো কিনে চলেই আসছিলাম। নাইস লুকস। আচ্ছা হ্যাঁ, তো এই কথাগুলো বলছে। এখন হতে পারে আমার কিন্তু যারা আমাকে সামনাসামনি বলছে সেলস পার্সন, যে আপু আপনাকে তো সব কালারই ভালো লাগবে, আপনাকে সুন্দর, এটা কিন্তু খুব কমন কথা, এটা যে আমি আগে কখনো শুনি নাই, বা আমরা ফিমেলরা শুনি না সাধারণত সেলস পার্সনের কাছ থেকে, এটা না শুনি। বাট দ্য থিং ইজ, আপনি অরিজিনালি যদি আপনি স্কিন সুন্দর রাখেন তাহলে সবাই নোটিস করবে যে আপনি সুন্দর, আদারওয়াইজ না, ঠিক আছে। সো আমার কাছে তখন মনে হয়েছে আচ্ছা ঠিক আছে, আমাকে সুন্দর বলতেছে, একটু দেখি ওদের সব থেকে কি কি নেওয়া যায়। আসলে আমি পটে গিয়ে তারপরে কিনছি, সেগুলো আমি একদিন একটা পরে আপনাদেরকে দেখাবো। তবে অনেক বেশি প্রাইসি কিছু কিনি নাই, লিমিটেড কিনছি। মানে আমি অনেক প্রাইসি ড্রেস, মানে কেন জানি আমার পছন্দ না, মানে ওটা আমার 1-2 বার পরা হবে, আলমারিতে পরে থাকবে, আমি অনেক বেশি প্রাইস দিয়ে কিনি না, কেনা অনেকটা কমে গেছে, আমার শপিং হ্যাবিট অনেকটাই এখন কম। আচ্ছা জান্নাতুল ফেরদৌস পরি আপু, হাই আপু, হ্যালো আপু। আমার শপিং হ্যাবিটটা কম, আমার গ্যাজেটের প্রতি এখন বেশি, মানে মোবাইল, হেডফোনস, তারপরে ঘড়ি, হ্যাঁ, এই সবের প্রতি একটু বেশি হয়েছে। আচ্ছা পিপাসা আপু লিখেছে, কেমন আছো আপু তুমি? আলহামদুলিল্লাহ ভালো আছি। আর কেমন আছো আপু, শরীর কেমন আছে? শরীর আলহামদুলিল্লাহ ভালো আছে। সত্যি কথা বলতে আগে প্রথম 3-4 মাস যে একটা টায়ার্ডনেস ছিল, লাইভেই আসতে পারতাম না, তারপরে আবার জ্বর বাঁধাইছিলাম, ঠান্ডা বাঁধাইছিলাম,
ইউরিন ইনফেকশন বাঁধিয়েছিলাম। আল্লাহর রহমতে আমার লাস্টের দিকে তো ভালোই যাচ্ছে, খারাপ যাচ্ছে না। আর দোয়া করবেন যাতে সুস্থ থাকি, তাহলে রেগুলার লাইভে আসতে পারবো, আপনার সাথে কানেক্ট থাকতে পারবো। কারণ আমি দেখছি যে এই অ্যালবাট্রস বিডির লাইভ করাটা প্রোডাক্ট ওরিয়েন্টেড হয়ে গেছে, প্রোডাক্ট দেখাই, প্রোডাক্ট সেল হয়, আপনাদের জন্য একটা বিজনেস পেজ অফকোর্স। বাট আমার সাথে মানে আমার কাছে মনে হয় আমি লাইভে এসে অনেক কথা বলি, দেখা যাচ্ছে যে আমি এটা না করলে আমার কোনো একটা সমস্যা, আমার কাছে সমস্যা মনে হয় যে টানা অনেকদিন লাইভ না করে থাকলে আমার সাইকোলজিক্যালি একটু প্রবলেম হয়। সো আমার কাছে আমি মাঝে মাঝে হলেও লাইভে আসতে চাই, সত্যি কথা যেটা। কিন্তু অসুস্থ থাকলে তো আসলে এতক্ষণ বসে লাইভ করা বা গল্প করা এটা তো সম্ভব না। সো অবশ্যই দোয়া করুন যাতে সুস্থ থাকে। আচ্ছা আপু কি গুড নিউজ দিলাম, ম্যাক্স হোয়াইট ফেস প্যাক অর্ডার করেও চলে আসছি, আলহামদুলিল্লাহ, থ্যাংক ইউ সো মাচ। যারা লাইভের মাঝখানে গিয়ে অর্ডার করে আসতে চান অর্ডার করে আসতে পারেন, বিকজ ম্যাক্স হোয়াইট ফেস প্যাকটা স্টক লো আছে। হ্যাঁ, স্টক কিন্তু বেশি আসে না, আমি তো বলেই দিলাম 5000 পিসের অর্ডার, তাও ভেঙে ভেঙে আসবে, ভেঙে ভেঙে আসার পরেও পুরাটা আসে নাই, ঠিক আছে। 700 না 800 আমাকে বললো, 890 এরকম, মানে ভাঙতি আসছে কেন জানি, ঠিক আছে। মনে হয় কিছু ডেস্ট্রয় হয়ে গেছে, সেজন্যই বলেছে আমাকে ডেস্ট্রয়টা ছাড়া বলেছে। আচ্ছা আপু ম্যাক্স হোয়াইট নাইট ক্রিমটা আনেন। ম্যাক্স হোয়াইট নাইট ক্রিম কিন্তু এই মুহূর্তে রিস্টক করা ভেরি টাফ, ঠিক আছে। আমরা কিন্তু লাস্ট বার যখন স্টক আউট হয়েছে বা আমরা বলেছিলাম, যখন আপনারা যারা যারা ম্যাক্স হোয়াইট নাইট ক্রিম ব্যবহার করেন একটু বেশি করে নিয়ে রাখবেন, ম্যাক্স হোয়াইট নাইট ক্রিমটা কিন্তু রিস্টক হওয়ার ভেরি ভেরি টাফ। হ্যাঁ, আমার ফেস প্যাকটা অর্ডার দেওয়া ছিল, আমি জানতাম যে ফেস প্যাকটা আসবে এবং আমি বলেছিলাম ফেস প্যাক চলে আসবে, বাট নাইট ক্রিম নিয়ে আমি বলছিলাম কবে আসবে আমি নিজে জানি না, আসলেও আমি নিজে জানি না, ঠিক আছে। সো আপনারা এই মুহূর্তে নাইট ক্রিম ব্যবহার করা বন্ধ রাখবেন না। আপনারা যেটা করবেন, আপনারা আমার ভাইরাল নাইট ক্রিমটা, এটার স্টকও ইভেন লো হয়ে গেছে, ট্রাস্ট মি, এটা স্টকও ইভেন লো হয়ে গেছে। আপনারা যদি এইটা ব্যবহার করেন আপনারা কিন্তু আবার ম্যাক্স হোয়াইট ভুলে যাবেন, এরকম একটা অবস্থা হয়ে যাবে, ঠিক আছে। আপনারা আমার এই ভাইরাল নাইট ক্রিমটা ব্যবহার করেন, প্রচন্ড রকমের হোয়াইটেনিং করবে। হ্যাঁ, যদিও ম্যাক্স হোয়াইটের ভালোবাসা আলাদা, এটা ইমোশনস, আবেগ, আমি রিয়েলি রেসপেক্ট দ্যাট, বাট দ্য থিং ইজ আপনি ম্যাক্স হোয়াইট ফেস প্যাক পাচ্ছেন না, বাট আপনার স্টকে একদমই নাইট ক্রিম নাই, বাট ইউ হ্যাভ টু ডু ফুল কোর্স ফর নাইট ক্রিম, মানে আপনার নাইট ক্রিমের কোর্স করা লাগবে। আপনি আপা এটা নিয়ে নেন, আর কোনো কথাতেই আপনি যায়েন না, ঠিক আছে। আপু আমার কাছে ম্যাক্স হোয়াইট আছে এখনো, আমি তাই বেশি করে নিয়ে, আলহামদুলিল্লাহ। যাদের কাছে আছে তারা হচ্ছে গিয়ে হ্যাটস অফ, যাদের কাছে নাই তারা জাস্ট লুটে পুটে এখনই নিয়ে রাখেন, এবং আবার রিস্টক হতে দেরি হবে। কিন্তু আমি বারবার বলে দিচ্ছি, এই যে এই কথাটাও যে আমি বলছি ম্যাক্স হোয়াইট ফেস প্যাক নিয়ে, কেউ কেউ সিরিয়াসলি নেবেন, কেউ কেউ নেবেন না, বাট আমার ইনবক্সে অনেক বাস থাকবে। এটা সারা বছর বাস থাকার একটা প্রোডাক্ট, আমার মানে ইনবক্সে এটা লাগবেই, এটা চাপবেই, এরকম অবস্থা। হ্যাঁ আপু ম্যাক্স হোয়াইট ফেস প্যাকটা অন্যরকম একটা ফেস প্যাক, অন্যরকম একটা ভালোবাসা, এক্স্যাক্টলি। আমি এটা টোটালি রেসপেক্ট করি, ঠিক আছে, আমি টোটালি রেসপেক্ট করি ম্যাক্স হোয়াইটের প্রতি। আসলে কোনো রকম আপনারা অন্য কোনো কিছু দিয়ে রিপ্লেস করতে চান না বা পারেন না বা হবে না, কখন আমার পেজও হবে না, বাট দ্য থিং ইজ অল্টারনেট ইজ অলওয়েজ বেস্ট রাদার দ্যান হ্যাভিং নো ওয়ান। মানে আপনার স্কিন কেয়ারে অন্য কোনো ফেস প্যাক নাই, ম্যাক্স হোয়াইট নাই, আপুর কাছে নাই বলে আপনি অন্য কোনো ফেস প্যাক রাখতেছেন না, এটা কোনো ওয়াইজ ডিসিশন না, ঠিক আছে। আপনার অ্যাটলিস্ট মানে টেম্পোরারি হলেও একটা ফেস প্যাক আপনার স্কিন কেয়ারে রাখতে হবে, বা টেম্পোরারি নাইট ক্রিম হলেও আপনার রাখতে হবে, এটা আপনার স্কিনের মেইনটেনেন্সের জন্য, ঠিক আছে। সো এটা চেষ্টা করবেন যে আপনারা আমাদের ম্যাক্স হোয়াইট নাইট ক্রিম যারা ইউজার, যারা থেমে গেছেন, ধরেন দুটো ব্যবহার করে পাচ্ছেন না বা একটা ব্যবহার করে পাচ্ছেন না, ঠিক আছে, তারা হচ্ছে কি যেটা করবেন, আমাদের ভাইরাল নাইট ক্রিমটা নিয়ে নেবেন। ওকে, এইটা কিন্তু খুবই ভালো রিভিউ, একদিন থেকে শুরু করে 15 দিনের মাথায় রিভিউ আছে। আমি আপনাদেরকে আমাদের প্রতি সেকেন্ডে যদি ইনবক্স দেখাইতে চাই, আমার মডারেটর রিপ্লাই দিচ্ছে 4 সেকেন্ড 5 সেকেন্ড, আমি যদি আপনাদেরকে জাস্ট একটা ঝলক দেখাই, যে 1 মিনিটে মনে হয় 15 থেকে 20টা করে মেসেজ আসে, মাশাআল্লাহ। শুধুমাত্র আমাদের ভাইরাল কম্বো, ভাইরাল নাইট ক্রিম, ন্যানো হোয়াইট বডি ক্রিম, সিল্ক মানে, আর কোজিক সোপ তো একদমই স্টক শেষ করে দিচ্ছে, কোজিক সোপ। সো আপনি প্রতি সেকেন্ডে দেখবেন, আমাদের কিন্তু এমন কোনো বিগ অফার চলতেছে না এখন পেজে। হ্যাঁ, আমাদের অফার তার মানে চিন্তা করেন, আমি যে কমপ্লেন করি যে আপনারা একটু ওয়েবসাইটে গিয়ে অর্ডার করেন, আপনারা ইনবক্সে অর্ডার করার দরকার নাই, আমি যে রিকোয়েস্ট করি, তার কারণটা কি? কারণ আমাদের নর্মাল আমাদের কোনো অফার চলতেছে না, নর্মাল টাইমেই আমাদের আলহামদুলিল্লাহ প্রতি মানে 1 মিনিটে দেখবেন যে ওরা পাগল হয়ে যায়, আপু কি আপু কি আপু কি, 2জন 3জন করে দেখে এখন। হ্যাঁ, একসাথে 2জন 3জন করে দেখে, এই যে আপনাদের চোখের সামনে যে ইনবক্স দেখাচ্ছি, আপনাদের চোখের সামনে দেখাচ্ছি। সো এটা থাকবে না, এই যে ম্যাক্স হোয়াইট দেখাই দিছে, এবার আরো বাস শুরু হয়ে যাবে। তো ম্যাক্স হোয়াইট না দেখালেও সমস্যা ছিল, কারণ ম্যাক্স হোয়াইটের জন্য কুইরি আসে অনেক। হ্যাঁ, সো আমি দেখাই দিয়েছি, ফাইনাল অর্ডার প্লেস করবেন। যেই ঢাকার বাইরে আছেন তারা বিকাশ করে একবার অর্ডার প্লেস করবেন, যে কয়টা নেবেন 880 টাকা ইচ। সো আপনি যে কয়টা নেবেন সেটা টোটাল করে 120 টাকা যোগ করে আপনি ইয়া করবেন। আর যারা ঢাকার মধ্যে আছেন তাদেরকে তো আর কিছুই বলার নাই, ক্যাশ অন ডেলিভারি। আপনারা জাস্ট অটোমেটিক্যালি কি করবেন,
আপনারা আপনাদের অ্যাড্রেস ফোন নাম্বার দিয়ে স্ক্রিনশট দিয়ে দিবেন কোন কোন প্রোডাক্ট নিতে চান, নিয়ে নেবেন। এই যে জাস্ট নাও দিয়েই 1 2 3 4, জাস্ট নাও মানে কোনো সেকেন্ডই হয় নাই, জাস্ট নাও দিয়ে কোনো মানে হচ্ছে আপনার সেকেন্ড কাউন্টই শুরু করে নাই। তো মানে কি কমো, মানে 1 সেকেন্ডে 4টা মেসেজ, মাশাল্লাহ। এইসব আর দেখাবো না, দেখাইলে সমস্যা আছে। আপনার ভাইয়া খুব রাগ হয় এগুলো দেখাই, এগুলো দেখাই কেন? আপনারা সবাই মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ বলবেন, এগুলো আসলে দেখাতে নেই কিছুই। আসলে মানুষের নজর বা হচ্ছে গিয়ে কি জানেন, এই যে কয়দিন আগে আমার একটা লাইফটা হয়ে গেল, কেটে দিল, হলো, এগুলো আমার পেজে কিন্তু কোনো প্রবলেম নেই, আমার পেজ কিন্তু পুরো গ্রিন মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ। বাট এই যে আমার লাইফটা কেটে দিল, এগুলো তো ইন্টেনশনালি করে, স্পেশালি যে ভাইরাল নাইট ক্রিমটার জন্য করে, ঠিক আছে, ন্যানো বডি ক্রিমটার জন্য করে, কারণ এগুলো রিভিউজ অনেক ভালো, আর আমি প্রাইস দিই হচ্ছে গিয়ে একদম হাতে মানে পারচেস করতে পারবেন এরকম প্রাইস দিয়ে অলওয়েজ। হ্যাঁ, 1500 টাকার জায়গায় আমি যদি এটা 2500 টাকাও দিতাম, আপু আমার কি ইনস্টাগ্লো নাইট ক্রিম ভালো কাজ করে না? করে তো, তাই না? ওটা তো একটা প্রিমিয়াম কোয়ালিটির। 2500 টাকার নাইট ক্রিমকে আমার পেজে নাই, সেল করতে পারি না, করি তো। সো এটা কিন্তু ওই প্রিমিয়াম কোয়ালিটির থেকেও আমি বলবো আরো বেশি, তারপর আমি কিন্তু প্রাইস মাত্র 1500 টাকা। সো এই জিনিসগুলোতে নিয়ে মানুষ হচ্ছে জলে, বুঝছেন? তো এগুলা আপনার ভাই আবার রাগ হয়, যদিও ও একদম বেশি মাথা ঘামায় না এটা নিয়ে, চেষ্টা করে যে আমি যাতে হ্যান্ডেল, এখন আমি টোটালি হ্যান্ডেল করি, সে তো অনেক ব্যস্ত। বাট দ্য থিং ইজ আমাকে খুব ডাক দেয়, মানে এগুলো কেন দেয়, এই যে আমি যে দেখাচ্ছি যে 200-250 মেসেজ কেন দেখাচ্ছি, মানে এটা সে রাগ হয় যে এগুলো দেখায় না, মানে মানুষকে যত দেখাবা, মানুষ নজর লাগাবে, মানুষ পিছিয়ে লাগবে, কোনো দরকার নাই। খারাপ মানুষের সংখ্যা মানে তখন তোমার পিছনে বেশি লেগে যাবে, এগুলো বলে। যে এখনো 1.9 কি যারা ভিউয়ার্স আছেন, আপনারা কি মনে করেন সবাই আমার কাস্টমার? সবাই কাস্টমার নয়, অনেকে নতুন আছেন, অনেকে পুরাতন আছেন, অনেকে মিক্স আছেন। বাট দ্য থিং ইজ এখানে আবার অনেকে এরকমও আছেন যারা হচ্ছে গিয়ে চেলাচামুন্ডা, অন্য পেজে চেলাচামুন্ডা, ধরেন বস লাইভ করতেছে বা বসই পেজ রান করে, আমার আবার কোনো চেলাচামুন্ডা নাই, আমার কাছে চেলাচামুন্ডা রাখার কোনো প্রয়োজনীয়তা নাই যে এই ওই লাইভে দেখো কি করে, ওই লাইভে কি দেখো, ওই দেখো তো ওই পেজে কি করে। হ্যাঁ, আমার কাছে কাজের লোক, মানে কাজ করার লোক আছে, এবং তারা কাজ করে কুল পাইতেছে না, মাঝে মাঝে আমারও কাজের লোক হয়ে যাইতে ইচ্ছা করে, ঠিক আছে? সো আরেক এটা হচ্ছে অনেক পেজে আছে যারা হচ্ছে খুব বিগ পেজ, তারা নিজেরা লাইভ করে, চেলাচামুন্ডারা গিয়ে হচ্ছে গিয়ে অন্য পেজে, এই পেজে কি হচ্ছে, ওই পেজে কি সেগুলো দেখে। সো 1.9 এর মধ্যে কিন্তু আসলে সব কাস্টমার্স নাই। এই যে জিনিসটা দেখাইছি, এইটা সে নিউজ দিবে, এরকম বলছে, তো এরকম বলছে, বুঝছেন? আচ্ছা, আমার ভাবি নক দিতেছে যে ম্যাক্স তুমি কি ম্যাক্স ওয়াইড আনছো, স্যান্ডেলউড বাই ওয়ান গেট ওয়ান, কত কিছু লিখে ফেলেছে। আমার ফ্যামিলি মেম্বারে পর্যন্ত ম্যাক্স ওয়াইড ফেস প্যাক ছাড়া চলতে পারে না, আই টোল্ড ইউ, মানে আমি নিজেও, ঠিক আছে? আপনারা জাস্ট এটা যারা একবারও ব্যবহার করেন নাই, আমি আপনাদেরকে বলবো ব্যবহার করলে আপনি আমার রেগুলার কাস্টমার হয়ে যাবেন। বাট আই এম নট শিওর যে আপনি আমার এই লটে এবার পাবেন কিনা, ঠিক আছে? মানে এটা হচ্ছে কি আপনার কাছে একদম অনেস্ট রিপ্লাই, যেহেতু আমার প্রায় 700-800 মতো আসে, সেটা আমার রেগুলার আপুদেরই লেগে যায়। আমি নতুনদেরকে আসলে বেশি যে করবো যে আপনারা নেন, আমার সেই পজিশনটা আসলে নাই। তবে এটা ব্যবহার করলে আপনি আমার রেগুলার কাস্টমার হতে বাধ্য, এবং এটা ছাড়া আপনি চলতে পারবেন না, লিটারালি আপনি চলতে পারবেন না, ঠিক আছে? আপু তোমার ভাইরাল নাইট ক্রিমটা সত্যি ভাইরাল, এত সুন্দর হয়ে যায় স্কিন, দাগও হালকা হয়ে গেছে, এবং স্কিনটা 7 দিনে অনেক চমক, আলহামদুলিল্লাহ। এটা 1 দিন থেকে শুরু করে আপু 15 দিনের রিভিউ আছে, তবে অনেকের স্কিনই হচ্ছে একটু সময় নিবে, এটা হচ্ছে কি ডিফারেন্ট। সবাই কিন্তু ধৈর্য ধরে ব্যবহার করার জন্যই আমার পেজে আছেন, তাই না? বাট দ্য থিং ইজ কিছু প্রোডাক্ট আছে অনেকে দ্রুত কাজ করবে, কিছু প্রোডাক্ট আছে যে ওই আপুর দ্রুত কাজ করলে আপনার কাজ করবে না। মানে দুই বোনেরই দেখা যাচ্ছে যে একই ফ্যামিলির 2টা মেয়ে, কিন্তু কারো হচ্ছে একটু ফাস্ট কাজ করছে, কারো একটু স্লো কাজ করছে, বিকজ তার কাছে প্লাস পয়েন্ট হচ্ছে তার বডিতে কোলাজেন আর গ্লুটাথিওনের পরিমাণটা বেশি আছে, তার জন্য সে যখন বাইরে থেকেও স্কিন কেয়ার করছে সেটা একটু দ্রুত রেজাল্ট দিচ্ছে। আর যার হচ্ছে কি বডিতে কোলাজেন আর গ্লুটাথিওনের ঘাটতিটা বেশি আছে, মাছ কম খায়, হ্যাঁ, ফিশ খায় না, ফিশ কোলাজেন খায় না আমার মতো, হ্যাঁ, মাছ খায় না, মাছ দেখলে দৌড় মারে, ঠিক আছে? তাদের হচ্ছে যে শরীরে গ্লুটাথিওন আর কোলাজেনের ঘাটতিটা বেশি আছে, তার জন্য তাদের হচ্ছে কি দেখা যায় যে উপর থেকে স্কিন কেয়ার করলে একটু স্লো কাজ করে, বাট কাজ করবে 100%। এগুলো রিভিউ হয়ে আসে, এই প্রোডাক্টগুলো কিন্তু আমার পেজে এসে তারপরে আপনারা রিভিউ দিয়ে তারপরে সেল হচ্ছে, নো, এগুলো রিভিউ হয়ে আসে, আমি সহ এখানে আরো অনেকে রিভিউ করার পর প্রোডাক্ট আসে। হ্যাঁ, তারপরে হচ্ছে কি আপনারা রিভিউ দিচ্ছেন, আপনারা বুঝতে পারছেন, আমি ফিডব্যাক পাচ্ছি আমার কাস্টমারদের কাছে হিউজ কোয়ান্টিটিতে, সেটার ভিত্তিতে আমি আরো অনেক প্রোডাক্টের উপর কাজ করতে পারি, ঠিক আছে? আপু স্যাফরন সোপটা কি ডেইলি কয়বার ব্যবহার করা যাবে? 2 বারের বেশি ব্যবহার করা যাবে না। হ্যাঁ, আমি চলেন স্কিন কেয়ারও করবো আজকে স্কিন কেয়ার করতে হবে, করে ফেলি, কারণ কি এই লাইভের পরে দেখা যাবে আমি টায়ার্ড হয়ে যাব, আমি ঠিক মতো করবো না। আমি আগে একটু আমার সানব্লক লাগানো ছিল, এটা একটু উঠাই নিব, একটু আমাকে সময় দিবেন একটু, লাইভটা একটু অন্যরকম হবে, আমি বারবার উঠবো নামবো। আচ্ছা,
এই স্টেপটা অনেকে হয়তো করেন না বা বুঝেন না, আমি একটু দেখাই দিই স্টেপটা। সেটা হচ্ছে গিয়ে সানব্লক লাগালেও আপনি সাবান দিয়ে ওয়াশ করলে তো অফকোর্স ডিপলি ক্লিন হবে, বাট দ্য থিং ইজ আপনি যদি মানে একটা মেকআপ ক্লিনজার ব্যবহার করেন তাহলে আপনার হচ্ছে কি স্কিনটা বেশি ভালো করে ডিপলি ক্লিন হবে। ওকে, আমি দেখাই দিচ্ছি, আমি একদিন দেখাবো করে এই জিনিসটা অনেকে দেখতে চাইছে আমার কাছে আমি কোনটা ব্যবহার করি। এটা আমি থাইল্যান্ড থেকে নিয়ে আসছিলাম, ক্যাথি ডলের। হ্যাঁ, এটা হচ্ছে ক্যাথি ডলের ব্রাইট আপ ক্লিনজিং ওয়াটার। এটাও হোয়াইটেনিং এর উপর ফোকাস। হ্যাঁ, ব্রাইট আপ যেহেতু, সো এটা হচ্ছে হোয়াইটেনিং এর উপর ফোকাস করে ক্লিনজিং ওয়াটারটা ফর নারিশিং অ্যান্ড রিমুভ। এবং এটা ব্যবহার করলে কোনো ধরনের অনেক ক্লিনজিং ওয়াটার দেখবেন যে ব্যবহার করার পরে স্কিনটা আপনার ড্রাই লাগে, এটা ব্যবহার করে ড্রাই লাগে না। এবং এটা দিয়ে উঠানোর পরে দেখবেন আমি সাবান দিয়ে মুখটা ধুবো, খুব ভালো করে পোর্সগুলো ক্লিন থাকে, অয়েল ফ্রি। এই যে অয়েল ফ্রি থাকে, কোনো রকম থাকে না, অল টাইপ অফ স্কিন। আমি সবসময় আমি ফোকাসড স্কিন নেই না, কারণ আমার কম্বিনেশন স্কিন। সো আমি সবসময় চেষ্টা করি যে ফোকাস অল টাইপ অফ স্কিনের প্রোডাক্টগুলো নেওয়ার জন্য, ঠিক আছে। সো আমি প্রথমে যেটা করবো, আমার ফেসে যেহেতু সানব্লক লাগানো, লিপস্টিক আছে, হ্যাঁ, সেগুলো আমি একটু ক্লিনজিং ওয়াটার দিয়ে করে নিব। আমি ভাগ্যিস বড় সাইজ কিনছিলাম, এটা আমি জানুয়ারি মাসে কিনছিলাম, ঠিক আছে। থাইল্যান্ডে গেলাম যখন 500 ml কিনছিলাম, তখন এটা ছোট একটা ভার্সন আসছে, এটা আমি ভাবলাম যে ছোটটা কিনে নিয়ে যাই, ভাগ্যিস আমি বড়টা কিনছি, ঠিক আছে। এখন আমি থাইল্যান্ডে বছরই আমার যাওয়া টাফ হয়ে গেছে, ঠিক আছে। কাউরি দিয়ে আনাবো। আপনারা কেউ যাবেন নাকি থাইল্যান্ডে আমাকে একটু জানায়েন তো, কেউ যদি পেজে থেকে যান, আমি তাহলে আনাবো, কারণ সামনের বছরও তো অনেক টাফ হবে বেবিকে নিয়ে। সো যাওয়া, তো কেউ যদি যান আমাকে একটু জানাবেন তো ইনবক্সে। হ্যাঁ, এই যে এইটা আমার আনানো লাগবে, আরো কিছু আনানো লাগবে, আমি দিয়ে দিব টাকা যাওয়ার সময়, কিন্তু আমাকে আনাই দিতে হবে। আচ্ছা আপু, অল টাইপ অফ স্কিনে ব্যবহার করা যায় এমন একটা নাইট ক্রিম। আপু এই মুহূর্তে ভাইরাল নাইট ক্রিমই হচ্ছে অল টাইপ অফ স্কিনে। হ্যাঁ, এই যে এগুলো তো আর আমি পেজের জন্য আনি না, এগুলো আনাও অনেক ঝামেলা, বুঝছেন। এগুলো সব ওজনও বেশি, প্রাইসও বেশি, আবার হচ্ছে গিয়ে আপনার এগুলো লিক হয় খুব বেশি, বুঝছেন। এগুলো লিক হয়, আনতে গেলে খুব ঝামেলা। আনতে গেলে বিশাল ঝামেলা। সেগুলো আসলে পেজে যদি আনিও কখনো, তাহলে হচ্ছে আমার আগে শোরুম দিতে হবে তারপর, কারণ আমি লাইভ এগুলো দেখানো যাবে না, সো এই স্টেপটা করে নেবেন সবাই, যারা হচ্ছে গিয়ে বাসা থেকে বের হয়েই এসেই যখন আপনারা মানে বের হন হচ্ছে সানব্লক লাগাই, এবং মনে করেন যে সাবানটা দেওয়ার আগে আপনাদের মেকআপ ক্লিনজিংটা ব্যবহার না করলেও হয়, কিন্তু অনেক সময় পোর্স ক্লিন হয় না ঠিক মতো। হ্যাঁ, যদি আপনি মেকআপ ক্লিনজিং এর ইয়েটা ব্যবহার করেন তাহলে সানব্লকটা খুব সুন্দর করে উঠে যায়। ওকে, আমি একদম আমার মেকআপটা তুলে ফেললাম বলতে গেলে। এই যে আমার লিপস্টিকটাই বেসিক্যালি ছিল, এই যে ওকে, মেকআপটা সানব্লকটা ছিল, আমি হোয়াইট কাজ দেওয়া যে ইয়েলো সানস্ক্রিনটা ছিল না, ওইটা দিয়ে গেছিলাম আজকে। সে একদম মুখটা ধুয়ে মুছে ফেললাম। এখন আমি যাব হচ্ছে গিয়ে আমার স্ট্যান্ডটা নিয়েই যাই না, স্ট্যান্ডটা নিয়ে যাবো, স্ট্যান্ডটা নিয়ে গেলে তো আবার সমস্যা। আচ্ছা, স্ট্যান্ড নেওয়া লাগবে না, আমার ওয়াশরুমে একটা স্ট্যান্ড থাকে তো, ওইটাতে আটকায় নিচ্ছি, আবার আটকায় নেওয়া যাবে। তো এখন মুখটা ধুবো হচ্ছে গিয়ে, ব্লুবেল কিন্তু থাকবে না। হ্যাঁ, আমি আমি লাইভ চলাকালীনই ওরা আমাকে যতগুলা দিল, ব্লুবেল কিন্তু থাকবে না। আমি যে আপনাদেরকে ম্যাক্স হোয়াইটের জায়গায় ব্লুবেল বা ভাইরাল নাইট ক্রিমটা ব্যবহার করে সাজেশন দিচ্ছি, ওইটাও থাকবে না। আমি জানি না আমার পেজে নাইট ক্রিম কেন থাকে না, এত আনলো আমি জানি না, আলহামদুলিল্লাহ থাকে না, যে আপনাদের পছন্দ হয়। সো এখন আমি মুখটা ওয়াশ করব কি দিয়ে বলেন? রাতের স্কিন কেয়ার করছি যেহেতু, একটা আপু জিজ্ঞেস করছে যে আপু কোজিক সোপটা 2 বেলা ব্যবহার মানে কয় বেলা ব্যবহার করতে পারবো? 2 বেলা ব্যবহার করতে পারবেন, ঠিক আছে। আপনারা জাস্ট 2 বেলার বেশি ব্যবহার করা মানে লোভটা আটকায় রাখেন, বিকজ এটা এক্সট্রিম হোয়াইটেনিং একটা সাবান, এবং আজকে আপনার ভাইয়াও ব্যবহার করছে। সো আপনার এক্সট্রিম হোয়াইটেনিং একটা সাবান, 100 গ্রামের একটা সাবান, রেগুলার প্রাইস হচ্ছে এটার 1250, সরি রেগুলার প্রাইস হচ্ছে এটার 1099 টাকা, অফারে পাচ্ছেন মাত্র আপনি 750 টাকায়। সো এই 100 গ্রামের এই সাবানটা আপনি ফেস অ্যান্ড বডি বোথ ব্যবহার করতে পারবেন। সেক্ষেত্রে কেটে ব্যবহার করতে বলছি, ড্রাই প্লেসে রাখতে বলেছি, বাট দ্য থিং ইজ আমি দুইটা বলবো যে আপনি ফুল ফেসের জন্য 100 গ্রাম নেন, বডির জন্য 100 গ্রাম নেন, এভাবে নেন, ঠিক আছে। সো আমরা এখন মুখটা ধুবো। যে সাবানটা দিয়ে একটু দেখাই দিই, আজকে আমি ডেস্কে একদমই ওয়াটার টাটার নিয়ে বসি নাই, মানে পানি নিয়ে বসি নাই, যে যদি লাইভ করি ওইভাবে করবো। সো এখন হচ্ছে এই যে কতখানি ফেনা হয়, এটাতে অনেক ফেনা হয়, এবং যাদের সমস্যা সমাধানগুলো বলে দিয়ে যে কি কি সমস্যা আপনাদের সমাধান হবে এটা দিয়ে। এই ধরেন আপনার ডিপলি ক্লিন করবে পোর্সগুলো। হ্যাঁ, এটা একটু আগে যেটা আমি বলছিলাম যে পোর্স ক্লিন থাকা খুবই জরুরি। আপনি নাইট ক্রিম ইউজার হন, আপনি ফেস প্যাক, আমি কমেন্ট আজকে পড়তেইছি না, কমেন্ট পড়বো, দাঁড়ান ফেস প্যাকটা লাগাই তারপর পড়বো। আপনি নাইট ক্রিম ইউজার হন অথবা আপনি হন কি বলে ফেস প্যাক দিয়ে ফসা হন, হোয়াট এভার দ্য
প্রসেস অফ ইউর স্কিন কেয়ার হোয়াইটেনিং, বাট দ্য থিং ইজ আপনাকে অবশ্যই একটা ভালো মানের হোয়াইটেনিং ক্লিনজিং প্রোডাক্ট রাখতে হবে, এবং সেটা আমি সবসময় আমার পেজে চেষ্টা করি যে সেটা রেনবো সোপ হোক, সেটা আমার স্নেইল হোয়াইট সোপ হোক, এবং এবার যেটা আনলাম স্যাফরন সাবান, এবং স্যাফরন সাবান তো আমাকে সবাই বলছেন আপু লাগবে আপু লাগবে আপু লাগবে, যেহেতু এটা একদম গোট মিল্ক প্লাস হচ্ছে গিয়ে আপনার কোজিকের সাথে, সো এটা কিন্তু গতানুগতিক স্যাফরন সোপের থেকে অনেক বেশি পাওয়ারফুল। এবং আপনারা যারা হাতে পেয়েছেন তারা জানেন এটা যখন আপনারা স্মেল করেন টোটালি একটা মিল্কি স্মেল পান, মানে একদম পিওর মিল্ক দিয়ে যেটা বানানো এটার কিন্তু আপনারা স্মেল পান। এবং এটার ফেনাটা কিন্তু হোয়াইটের সাথে সাথে একটু ইয়েলো টোন দেয়, কারণ স্যাফরনটা টোটালি এটার মধ্যে মিক্স হয়ে যায়, ঠিক আছে? সো এইভাবেই আপনারা প্রতিদিন ব্যবহার করার ফলে বেনিফিটসগুলো বলে দিই। স্কিনটা ফর্সা হবে, পোর্সগুলো ডিপলি ক্লিন হবে, আপনার মুখে যদি ব্রণ থাকে, র্যাশ থাকে, শিবাম অয়েল প্রোডাকশনের কারণে যে অতিরিক্ত পরিমাণ ব্যথাদায়ক ব্রণ, বড় বড় ব্রণ, ছোট ছোট ব্রণ হয়, সেই ব্রণগুলো ঠিক হয়ে যাবে, মানে হওয়া বন্ধ হয়ে যাবে। কারেন্টলি কোনো অ্যাক্টিভ ব্রণ থাকলে সেই ব্রণগুলো আপনার আস্তে আস্তে ড্রাই হয়ে যাবে। ব্রণের স্পট থাকলে, মেস্তা থাকলে সেগুলোকে হালকা হালকা করে দিবে, মানে লাইটেন আপ করবে। অনেক বেশি পরিমাণে হয়তো গায়েব করবে না, সেটার জন্য ক্রিম লাগে, দাগ একদমই হালকা করে ফেলার জন্য ক্রিম অ্যাকচুয়ালি লাগে। লাস্ট বাট নট দ্য লিস্ট খুবই ইম্পর্টেন্ট কাজ করবে, সেটা হচ্ছে সাবানটা আপনারা এইভাবে ঘষবেন। যাদের যাদের গর্তের প্রবলেম আছে, পোর্সের প্রবলেম আছে, আপনারা জাস্ট লাস্টে এই ফেনাটা এভাবে করে এভাবে ঘষবেন, আপনাদের গর্ত সংকুচিত হবে। গর্ত কখনো নাই হয়ে যায় না, হ্যাঁ? অনেক সময় আমরা ভুলে বলে ফেলি যে গর্ত রিমুভ হয়ে যাবে, গর্ত তো আসলে রিমুভ হবে না, পোর্সগুলো আপনার টাইট হবে, স্কিনটা টাইট হবে। যাদেরই হচ্ছে গর্তের সমস্যা আছে তারা এভাবে করে ওই যে সাবানটা ঘষবেন ডিরেক্ট, এটা ঘষা যাবে সাবানটা, কোনো সমস্যা নেই। যেমন আমাদের স্নেল সাবানটা মানা করা ছিল যে এটা দিলে ঘষা যাবে না, এটা সেটা না, এটা আপনি ইজিলি ঘষতে পারবেন। ওকে, সো প্রতিদিন 2 বেলা এইভাবে ধরেন 2-3 মিনিট মাসাজ করবেন। যাদের হচ্ছে ফর্সা হওয়ার জন্য সাবানটাই শুধু আছে তারা 5 মিনিট রেখে দিবেন। ধরেন আপনি কোনো নাইট ক্রিম ব্যবহার করেন না, আপনি কোনো ফেস প্যাকও ব্যবহার করেন না, খালি সাবান দিয়ে ফর্সা হবেন, তারা 5 মিনিট রেখে দিবেন। আর যাদের স্কিন কেয়ারে সব ধরনের প্রোডাক্টই আছে, অয়েলি স্কিন হলে জাস্ট আপনি 2 মিনিট রেখেই ওয়াশ করে ফেলবেন। ড্রাই স্কিনে 2 মিনিট রাখলেও কোনো সমস্যা নেই, বিকজ এটার মধ্যে ময়শ্চারাইজিং ফর্মুলাটা আছে। আমি মুখটা ধুয়ে ফেলি, হ্যাঁ, তারপরে আবার দেখছি। আর এত ফেনা হয়, দেখেন স্কিনটা ঠিক আছে, একদম ডিপলি ক্লিন, দেখছেন? এই যে আমার এখানে যেটা ব্রণ ছিল, আমি বারবার বলি যে এইখানে একটা ব্রণ উঠছিল অনেকদিন পর হঠাৎ করে, দেন আই টোল্ড ইউ যে আমাদের এই সাবানটা আর গোল্ড ফেস প্যাক 2 দিন জাস্ট টানা ব্যবহার করছিলাম, যে লাইভ আছে, আল্লাহ আমার মুখে ব্রণ কেন জাস্ট চলে গেছে দেখেন। এবং এই যে হালকা দাগ হয়, যত তাড়াতাড়ি আপনি মানে ইয়া করবেন, এটাকে কি বলে, এটা অ্যাকশনটা নেবেন, যে আমি অ্যাকশনটা তাড়াতাড়ি নিব, ব্রণ হয়েছে অ্যাকশনটা তাড়াতাড়ি নিব, তত তাড়াতাড়ি কিন্তু আপনার রেজাল্ট, ঠিক আছে? আমার পুরো ফেসটা ডিপলি ক্লিন। এখন আমি ম্যাক্স হোয়াইট ফেস প্যাকটা দেখাচ্ছি, এখানে এসেই অ্যাপ্লাই করবো, কারণ এটা মিক্স করতে হবে। অপেক্ষা করেন। আচ্ছা, এখন হচ্ছে কি যে ম্যাক্স হোয়াইট ফেস প্যাকটা, আমি একটু মুখটা মুছে আসলাম, এই জন্য সময় লাগলো। এখন হচ্ছে ম্যাক্স হোয়াইট ফেস প্যাকটা আমি মিক্সিংটা দেখাই দিচ্ছি, যারা যারা নতুন তাদের জন্য আসলে এটা ইম্পর্টেন্ট। এটা হচ্ছে গিয়ে আপনার 3 লেয়ারের একটা হোয়াইটেনিং ফেস প্যাক, খুবই পাওয়ারফুল। কাজটা প্রথমে বলে দিচ্ছি, এই যে কাজটা প্রথমে বলে দিচ্ছি, এটা হচ্ছে গিয়ে আপনার অ্যান্টি মেলাজমার কাজ করে। যাদের মেস্তা আছে অথবা মেস্তা নাই, বাট আপনি মেস্তা ট্রিটমেন্টটা সবসময় আপনার কাছে রাখতে চান, কারণ আপনি অতিরিক্ত চুলার কাছে কাজ করেন বা আপনি রোদের নিচে কাজ করেন, ফিল্ডে কাজ করেন, হ্যাঁ, তাদের জন্য অবশ্যই এটা অ্যান্টি মেলাজমার কাজ করবে। যাদের মেস্তা হয়ে গেছে তাদের হচ্ছে গিয়ে আপনার স্কিনের মেস্তা রিমুভ করতে কাজ করে। আমাদের মেস্তার কম্বোতে অলওয়েজ এটা থাকে, অলওয়েজ, কিন্তু আমি এখন কোয়ান্টিটির জন্য কোনো কম্বোতে এটা দিতেই পারবো না, ঠিক আছে? আচ্ছা, অ্যাকনে স্পট রিমুভ করে, ব্রনের স্পট থাকলে সেটা জাস্ট আপনাকে রিমুভ করে দিবে, ম্যাক্সিমাম হোয়াইটেনিং করবে। এটা যদিও এই টেক্স 8 ফর্সা করার অধিকারী একটা ফেস প্যাক, বাট দ্য থিং ইজ এর থেকেও বেশি হোয়াইটেনিং আপুরা হয়ে থাকে এটা দিয়ে, ঠিক আছে? সানট্যানটাকে দূর করবে 100%। আপনি ট্রাভেলে যান,
যাওয়ার সময় এটা নিয়ে যাবেন। আপনার যদি মনে হয় আপু ওটা তো নিয়ে গেছি, প্রতিদিন রাতে লাগাইছি, তারপরও ট্যান হয়েছি, আপনার ট্যান 200%-এর জায়গায় আপনি 80% হয়েছেন ট্যান, শুধুমাত্র যদি আপনি প্রতিদিন রাতে এটা অ্যাপ্লাই করেন। আর বাকি 80%টা আপনি যখন চলে আসবেন ট্রাভেল করে, তখন আপনি রেগুলার 2 টাইমস ব্যবহার করলে আপনার ট্যান চলে যাবে, ঠিক আছে? আচ্ছা, অ্যান্টি এজিং এর কাজ করবে, স্কিনটা অনেক টাইটেনিং করবে, আপনার স্কিনে এজিং আসতে দিবে না, আপনার স্কিনে যদি ঝুলন্ত হয় তারপরে সে ড্রাই করে আস্তে আস্তে চেষ্টা করবে স্কিনটাকে ঝুলন্ত ভাবটাকে কমাতে। আচ্ছা, ডার্ক স্পট রিমুভ করবে। ওকে, সো এখন হচ্ছে গিয়ে দেখাচ্ছি আমাদের ম্যাক্স হোয়াইট ফেস প্যাকটা, যেটা কিনা এই যে আরো আকর্ষণীয়, আরো লোভনীয় হয়ে গেছে। হ্যাঁ, আরো বেশি আকর্ষণীয় আর লোভনীয় হয়ে গেছে। তো আমি একদম পরিষ্কার হাত, যেহেতু আমি সবসময়, আপনি চেষ্টা করবেন এটা চামচ দিয়ে মিক্স করার, বাট আমি এখন জাস্ট আপনাদের সামনে, এখন আমি চামচ আনতে গেলে আমি আনতে চাইতে পারি, কোনো সমস্যা নাই আমার, কিন্তু আপনারাই বিরক্ত হবেন যে আপু খালি যাওয়া আসা করতেছে লাইভে, বিকজ সবাই চায় কি একদম ওয়ান গোতে বক 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 করে লাইভ করতে, কিন্তু আমি নিজেও তো একটা মানুষ, রোবট তো না। সো আমি জাস্ট ম্যাক্স হোয়াইট ফেস প্যাকটা একদম ফুললি মিক্স করে ফেলতে হবে, ফুললি। আপু এটার প্রাইস কত? রেগুলার প্রাইস 1250, অফার প্রাইস হচ্ছে, প্রাইসটাও বলে দিই একবারে, হ্যাঁ, প্রত্যেকটা প্রোডাক্ট দেখাবো আর প্রাইস বলে দিব। এটা রিস্টক হয়েছে প্রায় 2.5 মাস পর, এন্ড এটা আপনারা একটা রেগুলার প্রাইস 1250, অফারে পাবেন হচ্ছে গিয়ে মাত্র 850 টাকা। সো দ্য থিং ইজ, এবার যে এসেন্সটা দেওয়া হয়েছে সেটার কারণে স্কিনটা আপনার ড্রাই ভাবটা কম হবে এবং আপনার স্কিনটা অনেক বেশি পরিমাণে ময়েস্ট থাকবে, ঠিক আছে? ঠিক এভাবেই মিক্স করে, যে আমি যেভাবে দিচ্ছি ঘন করে দিবেন। হ্যাঁ, ফেস প্যাক আমাদের অনেক আপুরা আছে যারা নতুন ব্যবহার করে, এটা যারা পুরাতন তারা আসলে হাসবে, বললে যে আপুটা কি বলতেছো, ফেস প্যাক তো এভাবে অ্যাপ্লাই করে না। যাদের আসলে আইডিয়া আছে তারা হচ্ছে গিয়ে বলবে যে আপু এটা কি বলতেছো, ফেস প্যাক তো এইভাবে ব্যবহার করে না, কিন্তু আসলে অনেক নতুন আপুরা আছে আমাদেরকে ইনবক্স করে, হ্যাঁ, যে পাতলা করে লেয়ার করে আপুটা কি দেওয়া ঠিক আছে? সেটা আসলে তাদের দোষ না, তাদের নলেজটা কম। আস্তে আস্তে আমাদের সাথে থেকে স্কিন কেয়ারের নলেজ হয়ে যাবে। এটা চোখের উপর নিচে দেওয়া যায়, ডার্ক সার্কেল চলে যাবে আপনার। ব্রণ যাদের আছে, আল্লাহ আর কোনো দেরি করেন না আপনারা, যাদের ব্রণ আছে আল্লাহ আর দেরি করেন না, সব লাইফ ছেড়া ইনবক্সে চলে গেছে ম্যাক্স হোয়াইট লাগবে, যাই না কতজনকে দিতে পারবো, খবর আছে। নতুনদের ভাত নাই, বললাম না, নতুনরা ভাত পাবে না। অনেক লাভ অ্যান্ড কেয়ার রিয়াক্ট, অনেক লাভ অ্যান্ড কেয়ার রিয়াক্ট আছে, চাচ্ছি না তাও পরে দিচ্ছে, খুব ভালো লাগতেছে, থ্যাংক ইউ। সো যাদের ব্রণ র্যাশ আছে, জাস্ট চোখটা বন্ধ করে কোজিক সোপ, আর এটা কোজিক সোপ, এইটা আমাদের গ্লো আপ স্যাফরন নাইট ক্রিমও আছে, ওইটা আপনারা নাইট ক্রিম ব্যবহার করতে পারেন, ওইটা আপনার ব্রণ র্যাশ কমাবে, স্পট কমাবে, ব্রণের জন্য খুব ভালো। বাট দ্য থিং ইজ, ফেস প্যাকটা কেউ বাদ দিবেন না যাদের ব্রণ আছে অনেক, হ্যাঁ, যাদের অনেক ব্রণ আছে তারা ফেস প্যাকটা ভুলক্ষণেও বাদ দিবেন না, ওকে? এই যে এটা গলায়, বডিতে, হাতে, পায়ে সব জায়গায় অ্যাপ্লাই করতে পারবেন। আমি সবসময় গলায় দিই, আপনারা জানেন, বাট দ্য থিং ইজ আমি লাইভে কখনো দিই না, কারণ অনেক কিছু আসলে, অন্য সরাও, এই করো ওই করো, ঠিক আছে? এই আর মুখটা ধোয়া তো খুবই ঝামেলা। সো আমি অ্যাপ্লাই করে ফেললাম, আমার খুব সমস্যা হয়েছে, আমার অ্যাপ্লাই করে আমার নিজেরটা খুব এলোমেলো হয়ে গেছে। আমি তো আসলে একটু এসেন্স তুলে দিচ্ছি, কারণ ঠিক মতো মিক্স করতে পারি নাই, তো হয়তো এটার কাজটা ভালো হয়। আর একদম এক রাতে যদি ব্রণ ড্রাই করতে চান তাহলে আবার এটা, এক রাতে যদি আপনার কোনো অ্যাক্টিভ ব্রণ, ইমার্জেন্সি কোনো ইভেন্ট আছে, আপনি এক রাতে আপনার ব্রণটাকে জাস্ট কাইট করে দিতে চাচ্ছেন, আপনি আবার এই ফেস প্যাকটা নিয়ে নেবেন। এক রাতে ঘুমানোর আগে অ্যাপ্লাই করে সকালবেলা দেখবেন নাই, সো এটা হলো গিয়ে আমাদের ম্যাক্স হোয়াইট ফেস প্যাক, দ্য ভেরি মাচ আবেগী প্রোডাক্ট অফ মাই পেজ। হ্যাঁ, এটার একটা রেগুলার প্রাইস হচ্ছে 1250, অফার প্রাইস হচ্ছে গিয়ে মাত্র 880 টাকা করে। এটার ওজনটা একটু বলে দিই যারা নতুন, 280 গ্রাম। এটা হচ্ছে কি আপডেটেড ম্যাক্স হোয়াইট ফেস প্যাক বেসিক্যালি। এটা আমাদের তো আগে যারা জানেনি, যারা নতুন থেকে আসলে দেখছে, এইটা প্রথম, মানে যারা নতুন ধরেন আমার পেজে গত বছর থেকে আছে, তারা জানে যে এটার লুকটা এটাই, বাট যারা হচ্ছে কি একদম 2.5 বছর থেকে আছে তারা জানে এটা একটা আপডেটেড ভার্সন, এবং এটার লুকটা আগে ছিল কিন্তু হচ্ছে গ্রিন কালারের, ঠিক আছে? ওটার লুকটা ছিল একদম গ্রিন কালারের। আচ্ছা আপু, অল টাইপ অফ স্কিনে কি এটা ব্যবহার করা যাবে ম্যাক্স হোয়াইট ফেস প্যাক? অল কাইন্ড অফ স্কিন, যেমন স্কিন হোক, অয়েলি বলেন, ভয়েলি বলেন, জয়েলি বলেন, যত ধরনের স্কিন হোক, যত ধরনের ট্রাভেল স্কিন মানে বুঝেন তো, ট্রাভেল স্কিন হচ্ছে প্রবলেমেটিক স্কিন, মানে আপনার স্কিন যদি অনেক বেশি পরিমাণে প্রবলেমেটিক থাকে, 100% আপনার স্কিনটাকে মানে সুটেবল, আমাদের ম্যাক্স হোয়াইট ফেস প্যাকটা সুটেবল। আমার ব্লু পেলটা কি করেছি, আমি কিন্তু নাইট স্কিন কেয়ার করবো।
অসুবিধা নেই, 2টা আছে আমার, সমস্যা নেই। কিন্তু কি করলাম মাঝে মাঝে জানি না আমার নাইট ক্রিম হারায় যায়, আমি যাই না। হ্যাঁ সিরিয়াসলি আমার ম্যাক্স সেট আমি অনেকদিন মাঝে এরকম হয়েছিল, পাচ্ছি না, পরে আবার আমি এটা খুঁজছি, এবার পাচ্ছি না, যাই না, কাউকে দোষ দিতে চাই না, বাট হতে পারে আমি মিসপ্লেসে রাখি, কিন্তু আমি হারাই যায়, আমার নাইট ক্রিম হারাই যায়। আচ্ছা আপু, ভাইরাল নাইট ক্রিম কয়টা ব্যবহার করা লাগবে? 3টা ব্যবহার করা লাগবে, টানা 3টা ব্যবহার করবেন। নাবিলা ইসলাম আপু জয়েন করছে, কেমন আছো আপু? আলহামদুলিল্লাহ ভালো আছি। নাবিলা ইসলাম আপু আপনি কেমন আছেন? আমি জানি না এখন লাইভে আসেন কিনা, আমি অনেক দেরি করে কমেন্ট পড়ছি। আপু অ্যান্টি এজিং এর জন্য কি ব্যবহার করবো? আপনি নিয়াসিয়ামাইড সিরামটা নিয়ে নেবেন, আমাদের ম্যাক্স হোয়াইট ফেস প্যাকটা নিয়ে নেবেন, আর আমাদের ভাইরাল নাইট ক্রিমটা অ্যান্টি এজিং এর কাজ করে। নিয়াসিয়ামাইড সিরামটা আপনার ভাইয়া ব্যবহার করে। এই মুহূর্তে হচ্ছে আমি সিল্কটা চলতে পারতেছি না, আমার সিল্ক সিরামটা 2 বেলা ছাড়া আমি এত সুন্দর এটা স্মেল, এত সুন্দর এত সুন্দর এত সুন্দর এত সুন্দর টেক্সচার, এত সুন্দর করে অ্যাবজর্ব হয় এবং একটু পরে মনে হয় যে ফেসে কিছু দেই নাই। মাই গড, বেস্ট বেস্ট বেস্ট, এত বেস্ট হয়ে যাবে আমার এই সিরাম, আমি নিজে অ্যাপ্লাই করেই পাগল হয়ে যাব, মানে বলার মতো না, এত বেস্ট। আপনি অন্য সব সিরাম ভুলে যাবেন যদি আমাদের সিল্ক ফাইবারটা ব্যবহার করেন। হ্যাঁ একদম 100-এ 100 আপনি স্কিন রিপেয়ারিং, অ্যান্টি এজিং, হোয়াইটেনিং করবে, বিকজ কোলাজেন আর গ্লুটাথিয়ন আছে, সেটা আমি ফোকাস করবো না। হোয়াইটেনিং আমি সিরামের ক্ষেত্রে ফোকাস লেখা থাকলেও করি না। আমার এই 2.5 বছরের জার্নিতে আমি যেটা শিখেছি সেটাই আমি আপনাদেরকে বলি, কি যে আমি কখনো হোয়াইটেনিং লেখা থাকলেও সিরামে আমি সেটা ফোকাস করি না। কেন করি না? বিকজ সিরাম একা আপনাকে এক্সট্রিম হোয়াইটেনিং করবে না, সিরাম একা কখনোই আপনাকে এক্সট্রিম হোয়াইটেনিং করবে না। অফকোর্স আপনাকে সিরাম হেল্প করবে, আপনার আপনি যেটা ব্যবহার করছেন আপনার স্কিনটাকে ফর্সা করার জন্য, সেটা নাইট ক্রিম হোক বা সেটা যদি আপনার হয় ফেস প্যাকও হয়, সেটাকে বুস্ট করতে হেল্প করবে, কিন্তু একা সিরাম কিছু করতে পারবে না। সো এটা আমি সবসময় বিলিভ করি, আমি এটা বিশ্বাস করি, করলেও করতে পারবে না, আমি বিশ্বাস করি এটা। বাট দ্য থিং ইজ এটা স্কিনটাকে এত বেশি ড্যামেজ রিপেয়ার করবে, এবং ড্যামেজ স্কিনে না পুরা ভুলেও এটা 1 পিস দিবেন না। ড্যামেজ পাতলা স্কিনের অধিকারী, গর্ত আছে, যাদের স্কিনের র্যাশ হয়, যাদের স্কিন একটুতে লাল হয়ে যায়, রোদের নিচে গেলে লাল হয়ে যায়, চুলার কাছে গেলে লাল হয়ে যায়, তারা কেউ এই সিরাম একটা পারচেস করবেন না, কম পক্ষে 3 থেকে 4টা পারচেস করে রাখবেন, যেন আপনার কাছে স্টক থাকে টানা 3 থেকে 4 মাস ব্যবহার করার জন্য। আমি কিন্তু বারবার বলে দিচ্ছি, ব্ল্যাক স্টারের প্রোডাক্টও কিন্তু আমার আসতে অনেক দেরি হয়, ঠিক আছে? সামনে ব্ল্যাক স্টারের একটা নতুন সুদিং জেল আসবে ইনশাল্লাহ, কিন্তু দেরি হবে, কয়েকটাই আসবে, মানে পরপর কয়েকটাই আসবে। বাট দ্য থিং ইজ প্রথম সুদিং জেলটা যদি ঢুকে যেতে পারে আপনাদের মাথা নষ্ট হয়ে যাবে। এবং ব্ল্যাক স্টারের কোনো প্রোডাক্ট বাদ দেওয়ার মতো না, কোনো একটা সিঙ্গেল প্রোডাক্ট ব্ল্যাক স্টারের বাদ দেওয়ার মতো না, ঠিক আছে? আপু কি কি কালারের ড্রেস কিনলা? আল্লাহ, সেই ড্রেসের গল্প করতে গেলে এখন আমি আমার হয়ে যাবে, আমি আবার গল্পে মেতে যাব। হ্যাঁ আচ্ছা দেখেন, ফারজানা আপু লিখেছে, থ্যাংক ইউ সো মাচ আপু গিফট দেওয়ার জন্য, খুবই টেস্টি এবং খুবই মজাদার জুস। এই আপুটা জুস গিফট পাইছে। হ্যাঁ রিভিউ দেন যে, আচ্ছা যারা হচ্ছে গিয়ে যে রিভিউ দিয়ে উইনার হন না, তারা আবার আমাদের বিভিন্ন পোস্টে গিয়ে লেখেন, অথবা দেখা যাচ্ছে যে তারা না লিখলেও পেজে যে এত ভালো ভালো গিফট পায় আপুরা, সব পেজে কিন্তু খালি মুখে গিফট বলবে, এমনি কিন্তু গিফট দিবে না। সো দেখা যাচ্ছে যে হ্যাঁ এখানে এই পেজে গিফট দাঁড়া, ওখানে গিয়ে ফেক আইডিতে একটু কমেন্ট করে আসে, এরকম করে। অনেকে রিভিউ পার্টিসিপেট করে না, তারপরেও করে, ঠিক আছে? তারা মনে করে বেসিক্যালি যে আমরা আসলে রিভিউ দিলে আমরা তাদেরকে গিফট দেই না। বাট দ্য থিং ইজ উই ডু ইট, যেটা আমরা বলি সেটা আমরা করি। সো আমরা এই যে একটা আপু লিখেছে ফারজানা আক্তার, সে হচ্ছে যতদূর জানি আমি, আমার একটা লাস্ট যে রিভিউটা গিয়েছে সেটা হচ্ছে সব ভাইরাল নাইট ক্রিমের রিভিউ, সব ভাইরাল নাইট ক্রিমের রিভিউর উপর 3 জনকে আমি উইনার দিয়েছি, এবং এই আপুটা ফার্স্ট বা সেকেন্ড উইনার ছিলেন, আমার ঠিক খেয়াল নাই। সে কিন্তু আমাদের কাছ থেকে এই যে এখানে পোস্ট করছে, কোথায় পোস্ট করছে জানেন? লাইভের মানে কমেন্টেই করছে, সেজন্য আমি দেখতে পাচ্ছি যে আপু থ্যাংক ইউ সো মাচ আপনার দেওয়া গিফটের জন্য, খুবই টেস্টি অ্যান্ড মজাদার জুস। এই যে আমাদের পার পিস ফাইবারের 1 বক্স গিফট পাইছে। কে আপনাকে জুস গিফট করবে বলেন তো? তাও রিভিউ দিয়েছেন, যেটা একটা অনেস্ট রিভিউ। অ্যান্ড আপনারা হচ্ছে গিয়ে আপনাদের ব্যক্তিগত জীবনের সময় বের করে, একে তো আপনি স্কিন কেয়ার করছেন, নিজেদেরকে ভালোবাসেন, দ্যাটস ভেরি গুড, বাট দ্য থিং ইজ আপনারা সময় বের করে আপনারা আমাকে রিভিউ দিচ্ছেন। অনেকে গিফট ছাড়াও, গিফট লাগে না, অনেকে মন থেকে দোয়া দেওয়ার জন্য রিভিউ দেয়। আমাদের যে ভাইরাল নাইট ক্রিম, এটা 1 দিন থেকে শুরু করে 15 দিনের মাথায় রিভিউ চলে আসছে, এবং এইটার জন্য আমি এটা নাম ভাইরাল কাজের জন্য দেই না যে 1 দিন থেকে 15, কারণ আমার অনেক নাইট ক্রিমেরই 1 দিন 3 দিনের মধ্যে রিভিউ আছে। ম্যাক্স হোয়াইটের 3 দিনের রিভিউ প্রচুর ভরা, একদম সেন্সিটিভ স্কিন ঠিক করে ফেলছে ভরা। বাট দ্য থিং ইজ এটার নামটা ভাইরাল দেওয়ার কারণ হচ্ছে আপনারা যে ভালোবাসাটা দেখাইছেন, এটা যেদিন লঞ্চ করছি এটা এত বেশি পরিমাণে ক্রেজ হয়ে গেছে, এবং সেই ক্রেজ এখন পর্যন্ত কমাইতে পারি নাই। সো সেই ক্রেজি ক্রিয়ারে অর্ডার, মানে পুরো ক্রেজি ক্রিয়ারে অর্ডারের জন্য আমরা হচ্ছে এটার নাম ভাইরাল নাইট ক্রিম দিছি, আর কোনো কারণ নাই, ঠিক আছে? 25 গ্রামের এই নাইট ক্রিমটা আপনার জাস্ট লাইফ চেঞ্জিং একটা প্রোডাক্ট হবে।
আপু ম্যাক্স হোয়াইট নাইট ক্রিম দেরি হবে, শোনো আপু বলে দিয়েছি। আপু একটা কোশ্চেন ছিল, অনেকদিন থেকে করেছি বাট অ্যান্সার মনে হয় না, শান্তিও পাচ্ছি না, সাদা পরি দিনটা শেষের দিকে বাট কোনো চেঞ্জ। আচ্ছা এই শারমিন সুলতানা আপু, চুল আগের থেকে বরং এখন বেশি পড়ে, তুমি রাগ করো না, অ্যান্সারটা দিয়ে রাগ করার কিছু নাই। আমাদের কখনো কোনো নেগেটিভ রিভিউ পড়ে বা নেগেটিভ কোনো আপনি আপনার এক্সপিরিয়েন্স শেয়ার করতেছেন, ওটা আমি পড়ি না। প্রথম কথা হচ্ছে অ্যান্সার পাচ্ছি না, আপনি কোথায় কমেন্ট করছেন বা আপনি ইনবক্সে জিজ্ঞেস করছেন, আপনাকে গাইড করছে কিনা, এটা না হওয়ারই কথা না যে আপনি ইনবক্সে জিজ্ঞেস করছেন আমার মডারেটর রিপ্লাই দেয় নাই। হতে পারে ওদের রিপ্লাইটা পড়ে আপনি শান্তি পাচ্ছেন না, হতে পারে আপনার কাছে মনে হচ্ছে মেহের আপু বললে একটু শান্তি পাবো, আবার নাও পাইতে পারেন আমি বললে। দ্য থিং ইজ সাদাপুরি কিন্তু সব আপুদেরই ফুল কোর্স শেষ করার আগে রেজাল্ট আসবে না। কারো কারো 2.5 মাসে আসছে, কারো কারো 3 মাসের মধ্যে আসছে, কারো কারো 4 মাসের রিভিউ আসছে, কারো কারো 6 মাসের রিভিউ আসছে, কারো কারো ফুল বডি 6 মাস পরে ফর্সা হয়েছে সেটার রিভিউ আছে, হাতের ছবি আছে আমাদের, ঠিক আছে। তো দ্য থিং ইজ এইটা কাজ করবে 100%, বাট দ্য থিং ইজ আপনার বডিতে হয়তো স্লো কাজ করতেছে। আর সেকেন্ড কথা বলতেছে যে রাগ করার কথা, কেন আমি রাগ করব? আপনার যদি চুল আগে পড়তো, এখন যদি 10টার জায়গায় 15টা পড়ে, সেটা আমার সাদাপুরির জন্য না, সেটা আপনার লাইফে স্ট্রেস বেশি পড়ে গেছে, এই জন্যই আপনার চুল পড়ে। কারণ সাদাপুরি কখনোই আপনার চুল পড়া বাড়াবে না, ওটার মধ্যে আপনার গ্লুটা আছে, কোলাজেন আছে, যেগুলো আমাদের রুটগুলোকে মজবুত করে। আপনি লজিকটা মিলাই ফেলেন না, আপনি প্রোডাক্টের গায়ে তো সব দেখতে পাচ্ছেন, ওখানে যা যা ইনগ্রিডিয়েন্টস আছে আপনি সেটা নিয়ে একটু পড়াশোনা করে ফেলেন যে আসলে কি এটা খেলে কি চুল পড়ে, আপনি নিজেই পড়াশোনা করে ফেলেন, বরং আপনার রুটগুলোকে আপনার চুলের মানে মজবুত করবে। এখন যে চুল পড়া আপনার পড়তেছে সেটা আপনার লাইফে স্ট্রেসের কারণে। আর যখন আপনি এরকম দিন গুনে গুনে একটা প্রোডাক্টের রেজাল্টের জন্য বসে থাকবেন, আপনি স্ট্রেসফুল মানুষ ছাড়া দ্বিতীয় কোনো ব্যক্তি না। আপনি যখন দিন গুনে গুনে, আপু 3টা শেষের দিকে, আপু এখনো দিন গুনছি, এখনো পাচ্ছি না, শান্তি পাচ্ছি না, যে এই যে ল্যাঙ্গুয়েজগুলো, এগুলো হচ্ছে কি টোটালি স্ট্রেসফুল লাইফ আপনার, আপনি অনেক স্ট্রেস নেন, এত স্ট্রেস নেওয়া যাবে না। এই যে ম্যাক্স হোয়াইট ফেস প্যাকটা লাগিয়েছি, এই ম্যাক্স হোয়াইট ফেস প্যাকটা অনেকে ধরেন আজকে প্রথম পারচেস করবে, পারচেস করার আগে অনেকে আছে যে কিনে ফেলছি এবং আমি জানি কাজ করবে, মানে বিশ্বাস। আর অনেকে আছে আল্লাহ এটা লাগাইছি, আল্লাহ সেকেন্ড দিন লাগাইছি, আল্লাহ চতুর্থ দিন লাগাইছি, আল্লাহ ক্যালেন্ডারের পাতা ক্রস দিতেছে 7 দিন 8 দিন। হ্যাঁ, দিস ইজ ওয়ান কাইন্ড অফ স্ট্রেস। স্কিন কেয়ার কখনো স্ট্রেস দিয়ে হয় না, স্কিন কেয়ার অলওয়েজ একটা রিল্যাক্সেশন মোশন, আপনাকে রিল্যাক্স থেকেই খেতেও হবে, স্কিন কেয়ার করতেও হবে। যার হচ্ছে কি যে 1টা 2টা চুল পড়তেছে, আপু খাওয়ার পর তো এখন মনে হতেছে যে 10টা চুল পড়তেছে, 12টা পড়তেছে, হ্যাঁ, এগুলো হচ্ছে স্ট্রেসফুল ল্যাঙ্গুয়েজ, এগুলোতে যাওয়া যাবে না। এবং আপনার 6 মাস টানা অপেক্ষা করতে হবে, টানা 6টা খেতেই হবে। এটা শুধু সাদাপরির ক্ষেত্রে না, ইশিনের ক্ষেত্রেও তাই, আপনাকে অবশ্যই ইশিন টানা 6 মাস খেতে হবে, আপনি আবার গ্যাপ দিয়ে 1 মাস পরে খেতে পারবেন। এটা আপনি আমার জেলিস কোলাজেন জুস খান, একই, শুধু আমার না, যেখান থেকেই কিনেন, যেই ধরনের সাপ্লিমেন্ট অথবা ক্যাপস আপনি খান না কেন, ঠিক আছে। এটা শারমিন সুলতানা আপুর জন্য না, যদি ওটার প্রশ্ন অন্য কেউ আমাকে করে থাকতেন, বা এটা যদি আরো কারো মনে থেকে থাকে যে না আপু লাইভে এসে কমেন্ট দিব না, মেহের আপু পড়লে মনে হয় মাইন্ড করবে, মাইন্ড করার কিছু নেই। আপনি টাকা দিয়ে প্রোডাক্ট কিনছেন, আমার কাছ থেকে প্রোডাক্ট কিনছেন, আপনি জিজ্ঞেস করতে পারেন, আমি উত্তর দিতে বাধ্য। আমি এই ধরনের কোনো কিছু ফলো করি না। সেদিনও তো একজন জিজ্ঞেস করেছে, সেও মনে হয় 2 না 2.5 মাস খেয়েছে। আমার পাক্কা কথা, 6 মাসের আগে কোনো কথা নাই, 6 মাস খেতেই হবে, ঠিক আছে। এবং স্ট্রেস নেওয়া যাবে না, স্ট্রেস ফ্রি করে খেতে হবে, স্ট্রেস ফ্রি হয়ে স্কিন কেয়ার করতে হবে। আচ্ছা আপু অনেকদিন ধরে অপেক্ষা করছি ম্যাক্স হোয়াইট ফেস প্যাকের জন্য, শেষ হয়ে যাবে, অপেক্ষা করছেন, ভেরি গুড। ইনবক্সে অনেকেই চলে গেছে, আমার লাইভে আসলে অত মানুষ নাই, আসলে যত মানুষ আপনার ইনবক্সে চলে গেছে যে একদম ম্যাক্স হোয়াইট এখন ভাইরালের সাথে এবার অ্যাড করো, এখন অর্ডারগুলো হয়ে গেছে, এবার অ্যাড করো, অ্যাড করতে করতে আরো জান বের হয়ে যাবে সবার, কিছু করার নাই। আমার মডারেটররা বলবে কইলাম আপু আপনি একটু তাড়াতাড়ি লাইভটা কইরা দেন। আচ্ছা আপু তোমার লাইভ দেখার জন্য অনেকক্ষণ ধরে বসেছিলাম, আজকে একটু দেরি হয়ে গেছে, ওই যে বললাম আপু কাজে গেছে। আপু আপনার সাথে সরাসরি কথা বলতে চাই। মাহফুজা আলম আপু, আমি হচ্ছে কি সরাসরি কথা বলার জন্য অ্যাভেলেবেল নাই, কেন নাই সেটা আমি আপনাকে বলি। একসময় আমি অফিসে যাইতাম, আমি ফুল অফিসটা করতাম, আমি দেখা যেত একদম সকাল 10টা থেকে আপনার 6টা পর্যন্ত থেকে, অথবা অনেক সময় রাত 8টা পর্যন্ত অফিসে থাকতাম। বাট দ্য থিং ইজ এখন আমি ডিউরিং প্রেগনেন্সিতে অফিসে তেমন যাই না, দেখেন প্রায় আমি বাসা থেকে লাইভ করি। বাট দ্য থিং ইজ আমার যে রিপ্রেজেন্টেটিভ আছে তারা হচ্ছে অফিস আমার থেকে ভালো হ্যান্ডেল করে, এবং আপনার যদি কোনো কুয়েরিও থাকে আপনি অফকোর্স তাদের সাথে কথা বলতে পারবেন। এবং তারা এমন যদি হয় যে না এটা বুঝতেছি না যে আপু আসলে রিপ্লাইটা কি হবে, তারা আমাকে কিন্তু প্রশ্ন করবে, আমাকে প্রশ্ন করলে আমার কাছ থেকে জেনে কিন্তু আপনাকে গাইড করবে, কোনো সমস্যা নেই। তাদের উপরেই আপনার ভরসা করতে হবে, তাদের উপরেই আপনাদের ডিপেন্ড করতে হবে, সামনের দিকে আপনি আমাকে আরো পাবেন না। সো আই উইল সাজেস্ট ডিয়ার মাহফুজা আলম আপু যে আপনি অবশ্যই আমাদের হটলাইন নাম্বার দিয়ে কথা বলবেন। তারপরে আমি আপনাকে যেহেতু চিনি, আপনি আমার রেগুলার কাস্টমার, আমি যদি এর মধ্যে অফিসে যাই ডেফিনেটলি আপনার কথা আমি উঠাবো। যদি কথা আপনার হয়ে থাকে তো ভেরি গুড, যদি নাও হয়ে থাকে আমি এই কথাটা উঠি আপনার সাথে কথা বলার চেষ্টা করবো, ঠিক আছে, কোনো সমস্যা নাই। আচ্ছা
আপু আপু প্লিজ ইউজ কিভাবে ব্যবহার করবো প্যাকটা, যে কেবলই দেখাই দিলাম প্যাকটা ব্যবহার করে, এবং তার আগে সাবানটা ব্যবহার করেছি। আচ্ছা আপু স্টুডেন্ট বাজেটে একটা তেল সাজেস্ট করো আপু প্লিজ। তেল হচ্ছে জামাইকান হেয়ার অয়েল, আমাদের পেজে সুপার ডুপার মানে সুপার সেলিং একটা তেল হচ্ছে আমাদের জামাইকান, এবং জামাইকানের স্টক অনেক লো আছে, জামাইকান হেয়ার অয়েল স্টক অনেক লো আছে। এবং আমাদের তেল বডি ক্রিম, এটা নাইট ক্রিম তো হচ্ছে গিয়ে আপনি মাঝে মাঝে দেখেন যে তাড়াতাড়ি আসে, তাড়াতাড়ি আবার মানে মাঝে মাঝে দেরি হয়, এরকম হয়। বাট তেল আর বডি ক্রিম আমার সব সময় লো, সব সময় আমার স্লো হয়, ঠিক আছে, অনেক দেরি হয় আমার আসতে। আচ্ছা আপু ভাইরাল নাইট ক্রিমের সাথে ম্যাক্স হোয়াইট ফেস প্যাক ব্যবহার করা যাবে, কোনো সমস্যা নাই আপু। তো অনেক দিন তো হলো ডেতে, আপু দিন হলো কেন কোনো ডে ক্রিম আনো না? ডে ক্রিমটা আনি না কেন, ভালো মানের ডে ক্রিম পাই না আপু, ভালো মানের ডে ক্রিম নাই। অনেক ডে ক্রিম আছে যেগুলো হয় কি আপনার মুখে দিলে গরমে আপনাদের উল্টো র্যাশ বের হবে, ব্রণ হবে। আমি নিজেও তো ডে ক্রিম ইউজার ছিলাম, তো আমি আসলে ডে ক্রিমটা আনি না, বিকজ আমার ওই যে একটা মেকআপ মানে যেটা হচ্ছে ক্রিম কালারের বা গোল্ডিশ কালারের, হ্যাঁ, যে একটা মেকআপ মানে স্কিন কালারের যে ডে ক্রিমটা হয়, সেই ডে ক্রিমটা অনেক সময় ধরেন যদি ভালো না পড়ে, তাহলে সেই ডে ক্রিমটা লাগালে অনেক সময় আপনার পোর্সগুলো টাইট হয়ে পোর্সগুলোর মধ্যে ওগুলো ক্রিমটা ঢুকে ঢুকে আপনার, কারণ রাতের ক্রিমটা অনেক বেশি পরিমাণে আপনার অ্যাবজর্বিং ফর্মুলার হয়, হোয়াইটেনিং এর ইয়া হয়। ডে ক্রিমটা যতটা না হোয়াইটেনিং এর হয়, তার থেকে বেশি হচ্ছে আপনার মেকআপ লুক দেওয়ার জন্য হয়, ওটার মধ্যে অনেক বেশি পাউডার টাইপের ইনগ্রেডিয়েন্ট ব্যবহার করা হয়। তো দেখা যাচ্ছে যে অনেকের ডে ক্রিম ব্যবহার করতে ভালো লাগে অনেকের ঠিকই, কিন্তু ওইগুলো আপনার আসলে ব্রণটা বাড়ায় দেয়। তো আমার একটু ভালো মানের ডে ক্রিমের খুব অপেক্ষায় আছে, যেহেতু নিজে থাইল্যান্ডে যেতে পারতেছি না, তার জন্য আসলে পছন্দসই আনতেও পারতেছি না, যাই দেখি পছন্দ হয় না, সমস্যা হইলে এইটা, ঠিক আছে। আর দেখি আর আনবো, ইচ্ছা আছে ডে ক্রিম আনার, বিকজ সামনে তো উইন্টারে সবাই একটু ময়শ্চারাইজিং প্লাস হচ্ছে গিয়ে মেকআপ লুক, এই দুইটা থিওরির কোনো ডে ক্রিম যদি আমি আনতে পারি একসাথে, যেটা কিনা পোর্স ক্লক করে ব্রণ করবে না, সেটা আমি ইনশাল্লাহ আনবো। আমাদের এটা ডায়মন্ড ক্রিম ছিল না, ওটা কিন্তু খুব ভাইরাল, ওটা কিন্তু আমাদের খুব খুব ভাইরাল ছিল, খুব পছন্দ করছিল আপুরা। আপু ইনস্টাগ্লো নাইট ক্রিমটা কি আবার আসবে? ইনস্টাগ্লো নাইট ক্রিম আসবে, অসুবিধা নাই। ইনস্টাগ্লো নাইট ক্রিম আমার পাইপলাইনে আছে, ম্যাক্স হোয়াইটের পরে অর্ডার দেওয়া, বাট ইনস্টাগ্লো চলে আসবে হয়তো আগে, এরকম হবে। আচ্ছা আপু মুখে অনেক মেস্তা আছে, কি ব্যবহার করবো? স্যান্ডেলউড ফেস প্যাক অথবা আর ব্লুবেল নাইট ক্রিম, অথবা ম্যাক্স হোয়াইট ফেস প্যাক, অথবা ব্লুবেল নাইট ক্রিম। ওয়েট আমি দেখাচ্ছি, প্রোডাক্ট দেখাই, হ্যাঁ, যেহেতু এখন মুখে এগুলো অ্যাপ্লাই, ধরেন এই দুটো ফেস প্যাকের যে কোনো একটা ফেস প্যাক আপনাকে নিতে হবে, এটার মধ্যে কোনো ভুল নাই। আমার ফেস প্যাকের মধ্যে এই ফর্মুলাটা সবসময় থাকে, স্কিনটাকে হোয়াইটেনিং এর পাশাপাশি যদি মেস্তার সমস্যায় ভুগেন, ছেলে মেয়ে উভয়, কোনো সমস্যা নাই, ছেলে মেয়ে উভয়, আপনারা যতই আপনারা ইয়া করেন না কেন, যে ইটস লাইক যে আপু ছেলেরা ব্যবহার করতে পারবো কিনা, ছেলেদের চামড়া এটা সুটেবল কিনা, হ্যাঁ, তো আপনারা তাদেরকে বলে দিচ্ছি যে আপনার 100%, আল্লাহ বিকাশ এগুলো পরে দেখবো, আমি লাইভের মাঝখানে এখন আর ইয়া করতে পারবো না, লাইভটা শেষ করে তারপরে একবারে অনেক কোয়েরি আপনাদের খবর আছে। আজকেও 3টা পর্যন্ত মানে জেগেও মানে কমাইতে পারবে কিনা এরা আল্লাহ জানে, মানে এত রাশ হচ্ছে কি। আমাদের নর্মালি দেখা যায় রাত 12টা 1টা পর্যন্ত ওরা চেক করে, বাট দ্য থিং ইজ লাস্ট এই মাস স্পেশালি খুব মানে 3টা 4টা পর্যন্ত দেখেও মেয়েরা পারতেছে না এটা। আবার আমি মাঝখানে অফার দিয়েছিলাম, তখন ওদের জানিবে, আর এখন কোনো অফারই হবে না, কোনো অফারই চায়েন না আপনারা। আচ্ছা আপু আমার মেস্তার কথা বলে দিচ্ছি, ওয়েট অপেক্ষা। সো এটা যে কোনো একটা ফেস প্যাক নেবেন, আমার ফেস প্যাকগুলোর মধ্যে ওই কোয়ালিটিটা থাকে, যেটা দিলে আপনি হচ্ছে গিয়ে আপনার স্কিনটা হোয়াইটেনিং এর পাশাপাশি 2 লেয়ার 3 লেয়ার অথবা অনেক দিন আগের দেখেন 100% অনেক দিন আগের মেস্তা থাকলেও আপনার এগুলোকে লাইটেন আপ করবে, ডেইলি রেগুলার ব্যবহার করবেন। আর যদি সম্ভব হয় আপুরা এই দুটো ফেস প্যাকই দিনে 2 বেলা ব্যবহার করতে পারবেন, কোনো রকম আপনার সমস্যা হবে না। মানে এই ম্যাক্স হোয়াইট ফেস প্যাক এবং আপনার আমাদের স্যান্ডেলউড ফেস প্যাক, এই দুটো আপনারা দিনে 2 বেলা ব্যবহার করবেন। আরেকটা যে ফেস প্যাক আছে আমাদের গোল্ড ফেস প্যাক, এইটা হচ্ছে গিয়ে সাবধান করছি, এইটা প্রতিদিন ব্যবহার করা যাবে না, এটা আপনি একদিন পর একদিন আপনার স্কিন কেয়ারে রাখবেন, ঠিক আছে। কোনটা কেমন নিয়ম সবগুলো আমি বলে দিচ্ছি, কোনটা কেমন কাজ করবে সবই বলে দিচ্ছি, প্রাইসও দিচ্ছি, বাট মেস্তার জন্য আগে বলে দিই। তো আমাদের গোল্ড ফেস প্যাক থেকে এই দুটো প্রোডাক্টের যে কোনো একটা প্রোডাক্ট আপনি আপনার মেস্তা রিমুভের জন্য, লাইটেন আপের জন্য নিয়ে নেবেন। মেস্তার আপুরা নিয়াসিয়ামাইড সিরাম নিতে পারেন অথবা সিল সিরাম নিতে পারেন, দুটোই আপনাদের হচ্ছে গিয়ে সুটেবল করবে। এবং যদি স্কিনটা ড্রাই না থাকে, যে আপু আমি এখন এত বাজেট নাই, আমার আসলে ক্রিম দিয়ে দিলে ভালো হয় ডিরেক্ট, তাহলে আপনারা আমাদের ব্লুবেল নাইট ক্রিমটা নেবেন। ব্লুবেল নাইট ক্রিমটা দিয়ে কিন্তু আপনাদের, এটা বলার ঠিক না, আমার স্টক ভেরি লো, কারণ হোয়াইটেনিং এর জন্য এত বেশি চাপ। সো আপনারা যদি 2 লেয়ারের মেস্তার অধিকারী হয়ে থাকেন বা তার থেকেও বেশি, কিন্তু যদি আপনারা এই ফেস প্যাকের সাথে আমাদের এই নাইট ক্রিমটা নিয়ে নেন, আপনার মেস্তা হালকা হয়ে যাবে, ঠিক আছে। এটার প্রাইস হচ্ছে 1500 টাকা, স্যান্ডেলউড ফেস প্যাকের প্রাইস 1250 টাকা, এটার রেগুলার প্রাইস 1250 টাকা। তবে এটা আসলে সবসময় একটা
অফার দেওয়া হয়, সেটা 880 টাকা করে পাবেন, ঠিক আছে? আচ্ছা আপু এটা কত গ্রাম? 280 গ্রাম আপু, 280 গ্রাম। নাইট ক্রিমটা হচ্ছে কি আপনার 25 গ্রাম। আপু ইনস্টাগ্লো নাইট ক্রিমটা কবে আসবে? আজ আপু ইনশাল্লাহ চলে আসবে, ইনস্টাগ্লো নাইট ক্রিম চলে আসবে, টেনশন করে না, ইনস্টাগ্লো নাইট ক্রিম চলে আসবে। আমরা সবাই লাইভটা একটু শেয়ার করি, আলহামদুলিল্লাহ অনেক অনেক ভিউজ, কিন্তু লাইভটা একটু শেয়ার করবো সবাই, হ্যাঁ? আচ্ছা আরো শেয়ার করবো, যেহেতু আমি 2 দিন পর লাইভে না আজকে আমি। আচ্ছা স্কিনটা দেখছেন ড্রাই হয়ে যাচ্ছে, আমি নাকে কিন্তু অনেক অ্যাপ্লাই করছিলাম কিন্তু অ্যাবজর্ব হয়ে যাচ্ছে, কারণ এই যে দেখেন এটা কিন্তু সাদা নাই, এটা কিন্তু আপনার আমার স্কিন কালারটা দেখা যাচ্ছে, কিন্তু এখানে কিন্তু ফেস প্যাক লাগাইছি আপনাদের সামনে। এটার মধ্যে যে এসেন্সটা দেওয়া হয়েছে, ম্যাক্স হোয়াইট ফেস প্যাকের মধ্যে যে এসেন্সটা এবার দেওয়া হয়েছে, সেটা হচ্ছে কি আপনার কিছু অ্যাবজর্ব হবে, কিছু আপনার স্কিনটা টেনে নেবে, এবং তাতে আপনার স্কিনটা ময়শ্চারাইজ হবে, আপনার স্কিনটা ড্রাই লাগবে না, আপনার স্কিনটা আরো হেলদি গ্লোয়িং লাগবে, ঠিক আছে? আচ্ছা আপু তোমার কি স্লো কাজ? আমি একটা কথা বলি, আমি যখন যে একটা ভালো প্রশ্ন করছে যে আপু তোমার কি স্লো কাজ করতো? আমার সাবানও স্লো ছিল, ঠিক আছে? যে জিজ্ঞেস একটা অ্যাড আছে না বাচ্চাদের, এই তোর সাবান কি স্লো রে নাকি, এটা কি বলে যে তোর সাবান কি স্লো নাকি, যেটা একটা বেবিদের অ্যাড আছে না? তো আমি আমার একটা কথা বলি, আমি যখন ম্যাক্স হোয়াইট নাইট ক্রিমটা প্রথম আমার স্কিনটাকে হোয়াইটেনিং এর জন্য ব্যবহার করি, আমার স্কিন কিন্তু ধীরে ধীরে আস্তে ধীরে 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 স্লো মোশনে হোয়াইটেনিং হয়েছে, ফাস্ট হয় নাই। আপনাদের অনেকেরই কিন্তু ম্যাক্স হোয়াইট নাইট ক্রিম ব্যবহার করে 3 দিনে 7 দিনে হয়ে গেছে, ঠিক আছে? আপনাদের বডিতে গুড কোয়ালিটি কোলাজেন আছে, গ্লুটা আছে, সেজন্য হয়ে গেছে। আমার কিন্তু ধীরে ধীরেই কাজ হয়েছে। সো ধীরে ধীরে যে কাজটা হয়েছে, সেই কাজটা কিন্তু এখন যখন আমি কোনো নাইট ক্রিম ব্যবহার করি বা এখন যখন কোনো ফেস প্যাক, মানে আমার স্কিনটা এখন এমন একটা লেভেলে চলে গিয়েছে, এখন কিন্তু আমার স্কিনে কোনো স্লো কাজ করে না। আবার বলি যে আমি কিন্তু আগে হোয়াইটেনিং জুস বা কোনো ক্যাপস খেতাম না, নিজেও খেতাম না, পেজও আনবো না বলছিলাম, বাট যখন আমি জানি যে না আপুদের ডিমান্ড আছে, আপুরাও খেতে চায়, আমিও খাচ্ছি, ট্রাস্ট মি এগুলো খাওয়ার পর আমার স্কিনে যে কোনো স্কিন কেয়ার প্রোডাক্ট দ্রুত কাজ শুরু করেছে। তার মানে কি? তার মানে যে স্লো কাজ করেছিল ম্যাক্স হোয়াইট নাইট ক্রিমটা মানে অ্যাপ্লাই করার সময় বা ব্যবহার করার সময়, তার মেজর কারণ হচ্ছে আমার বডিতে গ্লুটাথিন আর কোলাজেনের ঘাটতিটা বেশি ছিল। বাট যখন আমি হোয়াইটেনিং জুসগুলো খেয়েছি, কোলাজেন ইনটেক করেছি, গ্লুটাথিন খেয়েছি, তখন কিন্তু আমার আস্তে আস্তে বেড়েছে। এবং ট্রাস্ট মি এখন সাদাপুরি 5.5 মাসের মতো খেয়েছি, আমার তো কয়েকটা বাকি রয়ে গেছে, প্রেগনেন্ট হয়ে যাওয়ার পরে খেতে পারছি না। আরেকটা হচ্ছে আপনার আমার এটাকে কি বলে, ইশিন খেয়েছি, একটা ব্লু কোলাজেন খেয়েছি, জেলিস কোলাজেনটা তো খেতেই পারছি না। সো এই প্রেগনেন্ট মেয়েরা খেতে পারবে না, সেজন্য খেতে পারছি না। সো এই যে খেতে পারছি না, এটা যে আমার কত আফসোস, বিকজ এগুলো যতদিন আমি খাইছি আমি নিজে তো ফিল করছি যে আমার স্কিন কেয়ার প্রোডাক্ট কতটা ফাস্ট কাজ করছে, আগে কেমন কাজ করতো, কত দ্রুত কাজ করতো, আর পরে কেমন কাজ করতেছে। তো দ্য থিং ইজ আমারও স্লো কাজ করছে জীবনে, আমারও ভাই স্লো কাজ করছে, এমন না যে আপনারই একা স্লো কাজ করতেছে, যে সাদাপুরি 3 মাস আপু স্লো কাজ করতেছে, বা আপু নাইট ক্রিমটা তো অনেকের 15 দিনের রেজাল্ট, আমার কেন 1 মাসও আনতেছে না। ইটস নর্মাল, বাট আপনার স্কিনে যখন একবার ডেভেলপড হয়ে যায়, আপনার উপর টেক্সচার যখন ডেভেলপ হয়ে যায়, আপনার স্কিনে অ্যাবজর্বিং পাওয়ারটা যখন ডেভেলপড হয়ে যায়, বা আপনার বডিতে যখন আপনি যে হোয়াইটেনিং জুস বা কোলাজেন খাওয়ার কারণে ডেভেলপ করে ফেলতেছেন, আপনার কিন্তু এর পরবর্তীতে স্লো কোনো কাজ নাই, আর সাবান ফাস্ট হয়ে যাবে, ঠিক আছে? তোর সাবান আর স্লো থাকবে না, তোর সাবান ফাস্ট হয়ে যাবে। আপু অ্যালবাট্রোস কি ম্যাক্স হোয়াইট ফেস প্যাক দিয়ে আমার অ্যালবাট্রোস বিড়ির পথে চলা, নাবিলা ইসলাম আপু লিখেছে। ট্রাস্ট মি, নাবিলা ইসলাম আপুর যে কথাটা লিখছে, এটা যে কতগুলো আপুর মনের কথা, বিকজ এই ম্যাক্স হোয়াইট ফেস প্যাক দিয়ে আমাদের সাথে অনেক আপুদের বন্ডিং, অনেক আপুরা এখন রেগুলার অ্যান্ড ভিআইপি অ্যান্ড মানে কাস্টমার বলবো না ভাই, কাস্টমার ওয়ার্ডটা অনেক ছোট হয়ে যায় অনেক আপুদের কাছে, যেমন এই নাবিলা আপু, যে টিনা কাব্য আপু, কাস্টমার বলে না, কাস্টমার মানে সবাই কাস্টমার, রাইট? সব জায়গায় সবাই, এরা কাস্টমার, দে আর অ্যাকচুয়ালি কানেক্টেড উইথ মাই ইমোশনস। হ্যাঁ আপু, আমার একটা নিউ প্রোডাক্টের এক্সপেরিমেন্ট করতে খুবই ভালো লাগে, রেজাল্টটা ডিফারেন্ট পাই, মাশাআল্লাহ। আই নো টিনা কাব্য আপুর যে কি পছন্দ সেটাও আমি জানি, অলওয়েজ নতুন প্রোডাক্টের অপেক্ষায় থাকে যে আপু কবে নতুন প্রোডাক্ট আসবে, আচ্ছা কি জানি আসছে। আচ্ছা একটা আপু লিখেছে, ফামিনা ফ্লোরা আপু লিখেছে, কাল রাতে ঘুমানোর আগে স্যাফরন হোয়াইটেনিং সোপটা দিয়ে মুখটা ভালো করে ওয়াশ করে আমার ভালোবাসার ভাইরাল নাইট ক্রিমটা ইউজ করেছি, তারপর সকালে উঠে স্যাফরন হোয়াইটেনিং সোপটা দিয়ে মুখটা ওয়াশ করে এত সুন্দর লাগে তোমাকে বলে বুঝাতে পারবো না। সিরামটাও ইউজ করেছি, বিকালে বান্ধবীদের সাথে ঘুরতে গিয়ে বান্ধবীরা আমার ফেস দেখে বলল তুই তো আগের থেকে আরো অনেক সুন্দর হয়ে গেছিস, তোর ফেস এখন তো মনেই হয় না, মনে হচ্ছে আরো বেশি গ্লো করতেছে আর ফর্সা হয়ে গেছে। মজার কথা বলি, আমি কোনো ধরনের মেকআপ করে বের হইনি, সকালে তোমার প্রোডাক্ট দিয়ে স্কিন কেয়ার করেছি, আলহামদুলিল্লাহ, থ্যাংক ইউ সো মাচ ফামিনা আপু। একটু দেখি আপনার রিভিউটা অনেক বড় হয়ে গেছে যদিও, তারপরও চেষ্টা করি যে স্ক্রিনশটটা নেওয়া যায় কিনা।
যদিও কবে পোস্ট করবো আমি জানি না, অনেক রিভিউ পেন্ডিং, অনেক অনেক। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা আমি একটা কথা বলি যে এই আপুটা স্টেপ বাই স্টেপ কিন্তু হচ্ছে রেগুলার স্কিন কেয়ার প্রোডাক্ট ব্যবহার করতে আমারগুলা, ঠিক আছে? ইটস লাইক যে আপনি স্টেপ বাই স্টেপ নাইট ক্রিম ব্যবহার করলেন, কিন্তু নাইট ক্রিম ব্যবহার করে অনেকে সকালবেলা ভালো ক্লিনজিং প্রোডাক্ট নাই আপনার কাছে, আপনি মুখটা র্যান্ডম একটা ফেস ওয়াশ দিয়ে ধুইছেন, আপনার রেজাল্ট হবে একরকম। আর যে কিনা একদম হোয়াইটেনিং ফোকাসড একটা ডিপ ক্লিনজিং হোয়াইটেনিং সোপ দিয়ে মুখ ধুইছে, তার রেজাল্ট হবে আরেক রকম। রেজাল্ট কিন্তু দুইটারই ইমপ্রেসিভ হবে, বাট একজনেরটা এখানে থাকবে আর একজনেরটা এখানে থাকবে। দিস ইজ দ্য থিং। এটা কিন্তু এই যে একটু আগে যে কথাটা আমি বললাম যে আমার বডিতে কোলাজেন আর গ্লুটাথিয়নের কথা, সেম জিনিস। কারোটা এরকম থাকবে যে স্কিন কেয়ার করছে পাশাপাশি কোলাজেন খাচ্ছে, তার রেজাল্টটা হবে সুপার ফাস্ট। আর যে হচ্ছে কি শুধুমাত্র স্কিন কেয়ার করছে, তারটা হবে একটু এরকম সুপার না, এটা ডুপার ফাস্ট হবে। কে আসছে? ঠিক আছে, সো এই জিনিসগুলো আপনাদের একসেপ্ট করতে হবে, শিখতে হবে। এই যে শেখানোর জন্য আমি আছি, শিখাই দিব। আপু ম্যাক্স লাইট ফেস প্যাকটা কতক্ষণ রাখা লাগে? আপু তো 45 মিনিট 1 ঘন্টা পর্যন্ত রাখতে পারবেন, কোনো সমস্যা নেই, এটার মধ্যে কোনো বাউন্ডারি নেই। তবে 1 ঘন্টার বেশি আপনি ক্যান রাখবেন। আর শীতকালে 30 মিনিট বলি, হ্যাঁ শীতকালে আবার বেশিক্ষণ রাখা যায় না, আস্তে আস্তে তো শীত পড়া শুরু করবে, সেজন্য সেই টিপসটাও দিয়ে দিলাম। তো এই দুটা প্রোডাক্টের প্রাইস বলে দিয়েছি। ভাইরাল নাইট ক্রিমটার প্রাইস হচ্ছে 1500 টাকা, ভাইরাল নাইট ক্রিমটার প্রাইস হচ্ছে 1500 টাকা। কোথায় গেল? এই যে এটা ওপেন করে দেখা, এটা ওপেন করলে তো মাথাটা নষ্ট হয়ে যাবে। আমার প্রোডাক্টের স্মেল নিতে যা ভালো লাগে, কে কে আছেন আমার মতো পাগল? এটা কিন্তু স্টক লো, আমার কি হবে? আমি আবার বিস্তার আপুদেরকে নিতে বলতেছে, তখন তো মারামারি লেগে যাবে। আপু আমার কমেন্টটা পড়ো প্লিজ, রিপ্লাই দিও। সবার কমেন্ট পড়ার চেষ্টা করতেছি, কিন্তু সবারটা পারবো কিনা আমি জানি না। আপু ম্যাঙ্গো মাসাজ ক্রিমটা অসাধারণ অসাধারণ, আজকে ব্যবহার করে প্রেমে পড়ে গিয়েছি, স্কিনটার একদম প্লাস্টিক। ট্রাস্ট মি, আমাদের ম্যাঙ্গো মাসাজ ক্রিম ব্যবহার করলে আপনার স্কিনটা প্লাস্টিক লাগবে। আচ্ছা ফেশিয়াল কম্বোটা অ্যাভেলেবেল আছে, ভাইরাল কম্বোটা মনে হয় বন্ধ হয়ে গেছে, বাট আমাদের ফেশিয়াল কম্বোটা পাবেন। ফেশিয়াল কম্বোটা এটা আর আমাদের স্যান্ডেলউড ফেস প্যাক, এই দুইটা একসাথে যেখানে 3000 টাকা পড়ে, সেখানে আপনারা জাস্ট না 2000 টাকা পড়ে, একসাথে 2000 টাকা পড়ে, সেখানে আপনারা জাস্ট এই দুটো একসাথে পাবেন 1199 টাকায় ফেশিয়াল কম্বো। হ্যাঁ ম্যাঙ্গো মাসাজ ক্রিম, এটা একদম প্লাস্টিক, একদম প্লাস্টিক। এটা সিঙ্গেলও পারচেস করতে পারবেন, এটা সিঙ্গেল প্রাইস 750, অফারে 600 টাকা। এটার স্মেলটা একটু নেই, এটা খুবই সুন্দর, এটা খুবই সুন্দর। এটা ফেস প্যাক লাগানোর আগে মাসাজ করে ফেলবো, আমার তো নাই ওই মিয়া, পুরা আম দিয়ে ভরা, আমার তো শেষই হয়ে গেছে। এই যে বডিতে অ্যাপ্লাই করতে পারবেন, নখে অ্যাপ্লাই করতে পারবেন, ঠোঁটে অ্যাপ্লাই করতে পারবেন। ঠোঁটটাও আস্তে আস্তে আপনার ঠোঁট পিঙ্ক হবে না। হ্যাঁ ঠোঁটে অ্যাপ্লাই করতে পারলে আপু কি পিঙ্ক হবে? পিঙ্ক হবে না, ঠোঁটটা ড্রাইনেসটা কমবে। হ্যাঁ ঠোঁটটাও যেহেতু স্কিনে অ্যাপ্লাই করে বুঝতে পারতেছেন স্কিনটা একদম প্লাস্টিক স্কিন এবং একদম সফট, উপরে চামড়া থেকে মানে ম্যাঙ্গোর যে এক্সট্র্যাক্টটা থাকে, মানে আপনার ভিটামিন এ, সেটার মধ্যে যে আপনার যেটার মধ্যে আবার আহাও থাকে। সো এই দুটো মিলাই আপনার উপরের সারফেস থেকে ডেড সেলগুলো উঠায় ফেলে, আপনার উপরের সারফেস থেকে আপনার স্কিনটা পুরো মানে পলিশ করে ফেলে। ইটস লাইক আপনি একটা খুব জবরদস্ত একটা পলিশিং ফেস প্যাক ফেস মাসাজ ক্রিম ব্যবহার করছেন, ব্যাপারটা এরকম। এবং মাসাজ টেকনিক নিয়ে একটা রিলস আছে আমাদের পেজে, ওটা দেখে নেবেন। যদি সম্ভব হয় ওই স্টেপ বাইজটা করবেন, যদি নাই পারেন আপনারা আপওয়ার্ড মোশনে মাসাজ করবেন, ডাউনওয়ার্ড মোশনে মাসাজ কিন্তু করলে উল্টো হয়ে যাবে। সো আপনারা আপওয়ার্ড মোশনে মাসাজ করবেন। এটা একটা রেগুলার প্রায় 750, এই মাসে 600 টাকা করে পাবেন। আমাদের শুধুমাত্র স্টুডেন্ট আপুদের রিকোয়েস্টে এই মাসে 600 টাকা করে পাবেন। পোর্সের প্রবলেম, গর্তের প্রবলেম যারা আছেন তারা জাস্ট আমাদের স্যাফরনের এই সাবানটা নিয়ে নেবেন, ঠিক আছে? কোজিক স্যাফরনের সাবানটা নিয়ে নেবেন আর এই মাসাজ ক্রিমটা নিয়ে নেবেন। এই দুটো আপনার পোর্সগুলোকে টাইট করবে, অনেক টাইট করবে। চেষ্টা করবে পোর্সগুলো যাতে ধীরে ধীরে মানুষের সামনে পড়লে যেমন এখন দেখা যাচ্ছে, সামনে গেলে আর দেখা যাবে না, ঠিক আছে? আল্লাহ অনেকক্ষণ বক করে ফেলছি। আচ্ছা মুখটা এবার ধোয়ার পালা, মুখটা ধুয়ে ফেলি, চলেন মুখটা ধুয়ে ফেলি। আর এটা হচ্ছে কি যেটা বলছিলাম, ম্যাক্স হোয়াইট ফেস প্যাক আর স্যান্ডেলউড, এই দুটো আপনারা দিনে 2 বার করেও ব্যবহার করতে পারবেন, কোনো সমস্যা নাই, ঠিক আছে? এই দুটো একদম টোটালি 2 বার করে ব্যবহার করবেন। তবে এইটা 15 মিনিটের মধ্যে ড্রাই হয়ে যায়। একটু খুলে দেখাই ঢাকনাটা। এই যে আমাদের স্যান্ডেলউড চন্দনের ফেস প্যাক 15 মিনিটের মধ্যে, যাদের সময় কম তারা এটা নেবেন। তো আপনার 15 মিনিটে ড্রাই যেহেতু হয়ে যায়, সো এটা আপনারা চোখের উপর নিচে দিতে পারবেন না। ম্যাক্স হোয়াইট যেমন আমি চোখের উপর নিচে দিয়েছি, আপনারা চোখের উপর নিচে দিতে পারবেন না। আমাদের চন্দনের ফেস প্যাকটা ড্রাই ফেস প্যাক, এটা খুব দ্রুত ড্রাই হয়ে যায়। এটা আপনারা দিনে 2 বেলা ব্যবহার করতে পারবেন। এটা তো 2 বেলা পারবেনই জানেন, বাট যারা হচ্ছে গিয়ে নিচ্ছেন এখন তারা একটু বুঝা নেন। স্টকটা হচ্ছে গিয়ে যেহেতু এটা লো আসছে, যদি আপনার 2 পিস 3 পিস লাগে নিয়ে নেবেন। এটা একদম এনি টাইম স্টক আউট হয়ে যাবে। ম্যাক্স হোয়াইট নাইট ক্রিম যেমন আসতেছে না, এরপর ফেস প্যাকটাও দেরি হবে, আপু ম্যাক্স হোয়াইট ফেস প্যাকই সেন্সিটিভ স্কিনে 2টা ফেস প্যাকই ব্যবহার করা যাবে, শুধু এইটা না, ঠিক আছে? 2টা আমি ফেস প্যাকগুলো রেখে দিচ্ছি। হ্যাঁ ফেস প্যাক নিয়ে আর কথা বলছি না, আর মাসাজ ক্রিমটা নিয়ে কথা বলেই ফেললাম। 2 সপ্তাহে 2 দিন করবেন মাসাজ ক্রিম, 2 দিনের বেশি করতে যায় না। যদি আপনি টেকনিক না জানেন, মাসাজ ক্রিম ওলট পালট ব্যবহার করলে কিন্তু সমস্যা। এটা সাবানের প্রাইস তো বলেই দিয়েছি, এটা রেগুলার প্রাইস হচ্ছে 1099, অফার প্রাইস হচ্ছে 750 টাকা। এখন আমি ব্যবহার করব হচ্ছে মুখটা ধুয়ে আমার সিল্ক ফাইবার সিরাম আর আমাদের
ইয়া আচ্ছা আপু তোমার গোল্ড ফেস প্যাকটাও তো অসাধারণ, বেবি সফট করে ফেলছে। ও ভালো আছো, তুমি লাইভে আসো। ও ভালো, তুমি লাইভে আসো। ভাবি নক করছে। আচ্ছা ভাবি কি এখন আছে কিনা আল্লাহ জানে আমার লাইভে, তবে ও আসছিল। কিন্তু তোমার উপরে আমার যে পপ আপ হচ্ছিল হোয়াটসঅ্যাপে ম্যাক্স হোয়াইট আর স্যান্ডেলউড নিয়ে যখন তুমি জিজ্ঞেস করছো, দুইটাই আছে। ম্যাক্স হোয়াইট 880 টাকায় আছে, স্টক খুবই লো। আর হ্যাঁ স্যান্ডেলউড তোমাদের বাই ওয়ান গেট ওয়ান ইনশাল্লাহ পাঠাই দিব, সমস্যা আমি নিয়ে আসবো পাঠাইতে দিব না, নিয়ে আসবো ইনশাল্লাহ। আচ্ছা তো এটা হচ্ছে কি গোল্ড ফেস প্যাক। যে গোল্ড ফেস প্যাক যেটা বলছে যে আপনারা বেবি সফট করে ফেলে, গোল্ড ফেস প্যাকের মধ্যে স্ক্রাবের ইনগ্রিডিয়েন্ট আছে। হ্যাঁ আর আমি যেটা করি, আমি মাসাজ ক্রিমের সাথে গোল্ড ফেস প্যাকটা একটু মিক্স করে নিয়ে করি। আপনাদের মিক্স করলেও হবে, অথবা মিক্স করার কোনোই দরকার নাই। যদি মনে হয় গ্যাঞ্জাম, অসুবিধা নাই, আপনারা যদি পারেন তো করবেন, না পারলে করার দরকার নেই। অনেক কাপড় আছে প্রো লেভেলের স্কিন কেয়ার করে, হ্যাঁ প্রো লেভেলের যারা আছেন তারা এরকম করে মিক্স করে নিতে পারেন। আর যারা হচ্ছে গিয়ে একদম স্ক্রাব টাইপের একটা ফেস প্যাক খুঁজতেছেন, সিন্স আমার স্যান্ডেলউডেও কোনো স্ক্রাবের ইনগ্রিডিয়েন্ট নাই, ম্যাক্স হোয়াইটেও কোনো স্ক্রাবের ইনগ্রিডিয়েন্ট নাই, বাট আপনি একটা স্ক্রাব ইনগ্রিডিয়েন্ট ওলা একটা ফেস প্যাক খুঁজতেছেন, হোয়াইটেনিং ইনগ্রিডিয়েন্ট ওলা, এবং প্লাস হচ্ছে আপনার স্কিনটা একদম স্বর্ণের মতো চকচক করাবে, অ্যান্টি এজিং এর কাজ করতে হবে। আপনার সপ্তাহে একদিন পর একদিন এটা ব্যবহার করতে পারবেন, কোনোভাবে প্রতিদিন এটা ব্যবহার করা যাবে না, ঘষা মাজা অতিরিক্ত করা যাবে না। আপনারা এটা সুন্দর করে অ্যাপ্লাই করে 30 মিনিটের মধ্যে ড্রাই হয়ে যাবে। এরপরে আপনারা যখন মুখটা ধুবেন তখন একটু মাইল্ড ওয়েতে মাসাজ করে নেবেন, মাইল্ড ওয়েতে মাসাজ করে নেবেন। আপনাদের স্কিনে ব্ল্যাক হেডস, হোয়াইট হেডস, যে বেবি সফট যে আপনারা বললো যে আপু তোমার গোল্ড ফেস প্যাকটা তো ব্যবহার করে বেবি সফট হয়ে যায়, কারণ হচ্ছে কি যে স্ক্রাবের কারণে আপনার স্কিনটা টোটালি বেবি সফট করে ফেলবে। ঠিক আছে, আপনারা ঘাড়ে, গলায় সব জায়গায় দিতে পারবেন। যারা বডি ক্রিম ব্যবহার করেন তারা যদি ঘাড় কালো হয়, আপনার ঘাড়টাকে ফর্সা করতে যাচ্ছেন, তাহলে আপনারা এটা দিয়ে শাওয়ার করার সময় একটু ডলে নেবেন, তারপরে আমাদের ন্যানো হোয়াইট বডি ক্রিমটা ব্যবহার করবেন। ঠিক আছে, এখন আমার মুখটা ড্রাই হয়ে গেছে যেহেতু, আমি চলেন যাই, এই তো লাগাই ফেলছি আমার চশমায় এক গাদাম ফেস প্যাক। আপু অ্যালার্জেটিক স্কিনে, আপু আমাদের অ্যালার্জেটিক স্কিনে আমাদের ম্যাক্স হোয়াইটও ব্যবহার করার আছে, সেটা অ্যালার্জিটা ঠিক হয়ে গেছে উল্টা। ঠিক আছে, সেন্সিটিভ স্কিনের অনেক অ্যালার্জেটিক স্কিনের আপুরা আছে। তারপরে হচ্ছে গিয়ে আপনার ইনস্টাগ্লো ব্যবহারকারী আছে, আমাদের ব্লুবেল নাইট ক্রিমেরও ব্যবহারকারী আছে। ঠিক আছে, এখন ইটস আপ টু ইউ অ্যালার্জির পরিমাণটা কেমন। ইভেন আমাদের স্যাফরন নাইট ক্রিম, গ্লো অফ স্যাফরন নাইট ক্রিমেরও অনেক অ্যালার্জেটিক স্কিনের আপুরা ব্যবহার করছে। বাট দ্য থিং ইজ ইটস আপ টু ইউ যে আপনার অ্যালার্জিটা আসলে পরিমাণ কেমন, আপনার অ্যালার্জিটা আসলে কেমন টাইপ, এটা তো আসলে স্কিন কখনো না দেখে বোঝা যায় না। হ্যাঁ, সেটা হচ্ছে কি আপনার এক্সপিরিয়েন্স করতে হবে। সেক্ষেত্রে আপনি একটা পারচেস করে আগে অ্যাপ্লাই করবেন, এবং কানের পিছনে বা হাতে প্যাচেস দিতে হয়, দিয়ে তারপরে আপনি চেক করে নেবেন। সত্যি কথা যেটা সেটাই, ডার্মাটোলজিস্টরা তো স্কিন না দেখে অ্যালার্জি ট্রিটমেন্ট দিতে পারবেন না, সেখানে তো আমি কিছুই না, আমি তো নন মেডিকেল গ্রাউন্ডে কথা বলছি। এখন হচ্ছে কি যে ড্রাই হয়ে গেছে পুরাপুরি, আমি এখন মুখে একটু পানির ঝাপটা দিয়ে সুন্দর করে ওয়াশ করে ফেলবো। সাবানটা একটু গুছাই রাখি, কারণ যেখানে রাখছি আমার সাবানটা গুলে, দেখছেন আমার কতগুলো সাবান, আমার ব্যাগে একটা থাকে, এখানে একটা থাকে, আমার শাওয়ার করার জন্য আলাদা, আমার কোজিক সাবানটা ছাড়া এখন চলতে পারবো না, আমি স্যাফরনের এই প্রোডাক্ট ছাড়া চলতে পারবো না। চোখে দিব না, চোখে দিলে দেখবো না কিছু। একটু মাসাজ করে নিয়েন, হ্যাঁ একটু মাসাজ করে নিয়েন। এই যে আমি যে নোজ পিন পরে পরে ফেস প্যাকগুলো লাগাই, আমার নোজ পিনের 12টা বাজায় ফেলছি, মনেই ছিল না নোজ পিন খোলার কথা। আমি এখন দ্রুত করার জন্য জাস্ট ক্লিনজিং স্পঞ্জটা ভিজিয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি রেজাল্টটা। চোখের উপর নিচে দিবেন 100%। এই দেখেন, আপনারা জাস্ট আমার রেজাল্টটা দেখেন। একটু আগেও কিন্তু আমি মুখ ধুয়ে গেছি, একটু আগেও আমি মুখটা ধুয়ে গেছি, রাইট? কোজিক স্যাফরন আমাদের, আমার স্কিনটা আরো হোয়াইট হয়ে গেছে কিনা প্রথম ওয়াশ থেকে রেজাল্ট পাবেন। এই যারা হচ্ছে কি ইনবক্সে একটু বিকাশ করতেছেন, এত নক দেওয়া লাগবে না, সব রিপ্লাই পাবেন। হ্যাঁ, আপনারা আমার লাইভ দেখেন, বিকাশ করে এসে টাকা গেছে কিনা এই কিনা এগুলোর জন্য আরো বাস বাড়ে। দেখেন আপনারা গলায়, হাতে, পায়ে সব জায়গায় দিবেন, যে যেখান থেকে ট্যান হয়ে ফেরত আসছেন না কেন, 2 বেলা ব্যবহার করবেন, আপনি খুব দ্রুত রেজাল্ট পাবেন। ঠিক আছে, 100%। আমি আপনাদেরকে দেখাই, আমি তারপর নোজ পিনটা যে কিভাবে ক্লিন করি লাইভের পরে, ওটা আপনাদেরকে দেখাই। আমার ছোট্ট একটা, আমার বেবির একদম ছোট্ট একটা ব্রাশ আছে যেটা আমি রেখে দিছি ওর, ওটা দিয়ে এভাবে আমি নোজ পিনটা ক্লিন করি, আদারওয়াইজ আমার নোজ পিন সব নষ্ট হয়ে যাবে। পরি তো আমি, আমার এটাই ফেভারিট আমার অন্যগুলোর থেকে, বাট আমি এইভাবেই ওরে আল্লাহ পাগল করে ফেলবে আজকে লাইভ। আমি আসলে জানি না আমি কালকেও লাইভে আসতে পারবো কিনা, এরকম প্রেশার থাকলে আমি আসলে সম্ভব না, আমি এত প্রেশার নিয়ে পারতে, আমার শরীর খারাপ হয়ে যাবে। আমি হয়তো আগামীকালকে লাইভে আসবো না। মানে আমি তো শুধু লাইভটা করি না, আমার পেজে কিন্তু প্রোডাক্ট চুজিং, মিটিংস,
অফিস অপারেটিং অনেক কাজ করি, ঠিক আছে? তো দেখা যায় কি সারাদিনের একটা স্ট্রেস তো যায়, আর দিনের বেলা লাইভ করলে অন্যরকম, যে স্ট্রেসের মাঝখানে আমি লাইভটা করে ফেললাম ধরেন, হ্যাঁ। কিন্তু রাতের বেলা এসে লাইভ করতে গেলে গল্প করতে ভালো লাগে, কিন্তু তারপর একটা স্ট্রেস হয়ে যায়, মানে যে বসে বসে করতেছি। আর আমি তো আমার স্কিন কেয়ার এখন ঘুমটা দিয়ে বাসায় করতাম না, তাই না? আমার এখন ঘুমটা ছাড়াই আমি নিজে নিজে রিল্যাক্স একটু শুয়ে শুয়ে ফেস প্যাকটা লাগায় রাখতাম, এরকম করতাম। একদম ডিপলি আমার ফেসটা আমি ক্লিন করে নিলাম আমাদের ম্যাক্স হোয়াইট ফেস প্যাকটা দিয়ে। এখন আমি অ্যাপ্লাই করব আমাদের সিল্ক ফাইবার সিরামটা, ঠিক আছে? সিল্ক ফাইবার সিরাম ব্যবহার করে আমাদের ব্লুবেল নাইট ক্রিমটা অ্যাপ্লাই করে ফেলবো। 11টা বাজে, আমি মোটামুটি চেষ্টা করি 10টা-11টার মধ্যে স্কিন কেয়ার করে ফেলার। জেগে আমি হয়তো থাকি, আমার ঘুম তো আসে না, অনেক দেরি করে ঘুম আসে, তার জন্য আমার চোখের নিচে এত ডার্ক সার্কেল। বাট দ্য থিং ইজ আমি স্কিন কেয়ারটা চেষ্টা করি যে আমি 10:30, 10টা, 11টা এরকম টাইমের মধ্যে করে কমপ্লিট করে তারপর করার। দাঁড়ান একটা মিনিট। আচ্ছা আপু, স্যাফরন নাইট ক্রিমটা আমি 2বার ব্যবহার করছি। সাবান সোপ আর স্মেলটা ছাগলের দুধ দেয়, ফাটাফাটি মনে হচ্ছে। আসল ছাগলের দুধই দেওয়া, প্রতিবারই স্মেলে মনে করে। আলহামদুলিল্লাহ। আফরোজা পি আপু, আমি যে পিন করতেছি আল্লাহ জানে পিন হয় কিনা, কমেন্ট আমি জানি না, আমার আইডিতে কেন জানি পিন হচ্ছে না, সবসময় ওরা করে তো। থ্যাংক ইউ সো মাচ আপু। সব আপনি সেটাই বললাম যে আপনি যে আসল ছাগলের যে আসল দুধ দেওয়া, আসল ছাগলের দুধ, আসল ছাগল তো আসলই হবে, ছাগল কি আর নকল হবে? দুধটা নকল হতে পারে, রাইট? সো এক্স্যাক্টলি। সো আপনি যে আমাদের কোজিক সাবানে যে একদম আপনি দুধের গন্ধ পাচ্ছেন, ছাগলের অরিজিনাল স্মেল যেটাকে বলে সেটা পাচ্ছেন 100%। আপনি এটা আমি বলছি কাউকে, যারা যারা পারচেস করছে সাবান সবাইকে বলছি যে অ্যাপ্লাই করা লাগবে না, আগে সাবানটা ওপেন করে নিয়ে আগে স্মেল করবেন যে আমি যেটা বলছি সেটা ঠিক কিনা। তো এখন যেটা ব্যবহার করছি সেটা হচ্ছে আমাদের ব্ল্যাক স্টারের সিল্ক ফাইবার সিরাম। রেগুলার প্রাইস হচ্ছে 1300, অফার প্রাইস 920 টাকা। আপনার স্কিনটা যদি ড্যামেজ থাকে 100% রিপেয়ার করবে, হোয়াইটেনিং করবে, অ্যান্টি এজিংয়ের কাজ করবে, পোর্স টাইটেনিংয়ের কাজ করবে, সর্বোপরি আপনার স্কিনের টেক্সচারটাকে অনেক বেশি ডেভেলপ করবে। সবসময় মনে রাখবেন, আমরা তো অনেক কম আপুরাই আসলে এটার ইম্পর্টেন্সটা বুঝি। এখন পর্যন্ত আমি অনেক আপুকে ডেভেলপ করতে পারি নাই রিগার্ডিং ইউজিং আ সিরাম। তারপরে আলহামদুলিল্লাহ অনেক আপুরাই ব্যবহার করে এখন। যে আপনি যদি একটা সিরাম ব্যবহার করেন আপনার স্কিন কেয়ার রুটিনে, আপনার স্কিনের টেক্সচারটা চলে যাবে অন্য লেভেলে। এখন কেন যাবে আপু? কেন? অন্যগুলো ব্যবহার করতেছে, হচ্ছে না তোমার, তুমি আবার সিরাম ব্যবহার করতে বলো। আচ্ছা এবার বলি, সাবান। আমি আপনাদেরকে প্রশ্ন করি, আপনারা নিজেদের দিকে উত্তর দেন, আমাকে দেওয়ার দরকার নেই। সাবানে কি ওয়াটার বেস ইনগ্রিডিয়েন্টস আছে? সাবানের মধ্যে কি, সাবানটা কি একটা ওয়াটার বেস প্রোডাক্ট? সেটা বলেন আপনারা, সাবানটা কি ওয়াটার বেস প্রোডাক্ট? না। আচ্ছা, এরপর আমি ব্যবহার করছি ফেস প্যাক। ফেস প্যাকের মধ্যে পানি থাকে, কিন্তু কতটুকু পানি থাকে? কতটুকুই বা পানি থাকে বলেন? সবচেয়ে কমই বরং পানি থাকে, বাকিগুলো হচ্ছে অন্য ইনগ্রিডিয়েন্টস থাকে। আচ্ছা, এরপরে এখন ধরেন সিরামটা নাই আপনি স্কিন কেয়ারে, আপনি ব্যবহার করবেন নাইট ক্রিম। ধরেন যে কোনো ক্রিম, ডে ক্রিম, নাইট ক্রিম, সানস্ক্রিন, এর থেকে ওয়াটারের পরিমাণ বেশি থাকে কি থাকে? কম থাকে না? তার মানে আরও কিছু প্রোডাক্ট বলি, মাসাজ ক্রিম, ওয়াটারটা কম থাকে। আপনার সবচেয়ে কমটাই যদি বলি ওয়াটার থাকে। তো একটা মিনিট, এটা কোথায়? যাও না কেন? আমার ভাইয়া কিন্তু দেবে না এখন বকা। আপনার ভাইয়া আসছে, ওদের করার খবরই নাই, সবসময় আমি অ্যালার্ট থেকে আসলে। আচ্ছা, সো দ্য থিং ইজ, কোনোটাই কিন্তু ওয়াটার বেস প্রোডাক্ট না। তো আমাদের স্কিনটাকে হাইড্রেট রাখতে গেলে আপনাকে অবশ্যই ওয়াটার বেস, আল্লাহ জানে আপনার ভাইয়ার ভয়ে আমি কোথায় সিরামটা রাখছি, 10-12টা কলিং বেল দেয় যদি দরজা কেউ না খুলে। হাই মাম্মা। সো আপনার কোনোটাই কিন্তু ওয়াটার বেস প্রোডাক্ট না, কিন্তু সিরাম, সুদিং জেল এগুলো হচ্ছে ওয়াটার বেস প্রোডাক্ট। সো আপনি যখন ওয়াটার বেস প্রোডাক্টগুলো দিচ্ছেন, আপনার স্কিনটা অন্য প্রোডাক্টগুলো দিলে আপনার স্কিনের প্রবলেম, মানে সমস্যাগুলো সমাধান হচ্ছে, স্কিনটা ফর্সা হচ্ছে, সানট্যান দূর হচ্ছে, যা যাবতীয় সমস্যা সমাধান করছে। বাট স্কিনে পানি দেওয়ার জন্য কিন্তু আপনাকে অবশ্যই সিরাম এবং সুদিং জেল ব্যবহারকারী হইতে হবে। আর সুদিং জেলের থেকেও, সুদিং জেলটা হচ্ছে গিয়ে দেখা যাচ্ছে অনেক হোয়াইটেনিংয়ের কাজ করে, অনেকটা লেয়ার করে অ্যাপ্লাই করতে হয়, অনেকটাই হচ্ছে গিয়ে আপনার ফোকাসিং হচ্ছে গিয়ে রাদার দেন আপনার
অ্যাবজর্বিং এর থেকে অনেক সময় উপরে থাকে বেশি, রাইট? আর সিরামটা হচ্ছে উঠানোর কোনো কাজ নাই, সিরামটা আপনার মুখে অ্যাপ্লাই করবেন, স্কিনটা টোটালি অ্যাবজর্ভ করে ফেলবে, স্কিনের ভিতর পর্যন্ত যাবে, স্কিনটা বাইরে থেকে গ্লো করবে। অন্য প্রোডাক্টগুলো উপর থেকে স্কিন কেয়ার, উপর থেকেই আপনার রেজাল্ট, এটার ভিতরে গিয়ে বাইরে থেকে রেজাল্ট, ঠিক আছে? সেই কনসেপ্টে যতদিন আপনারা না বুঝবেন যে সিরামের প্রয়োজনীয়তা, ততদিন আসলে আপনাকে আমি স্কিন কেয়ার রুটিনে সিরাম রাখার প্রয়োজনীয়তা কি সেটা বুঝাইতে পারবো না। সো অনেক আপুরা এখন বোঝে, অনেক আপুরা নাইট ক্রিম ব্যবহার করার পাশাপাশি বা আপনার ফেস প্যাক ব্যবহার করার পাশাপাশি অ্যাপ্লাই করে, আবার অনেক আপুরা এখন পর্যন্ত এডুকেটেড না, যে মনে করেন যে না এটা আসলে দরকার নেই, এটা কিন্তু আসলে খুবই দরকার। হ্যাঁ, যেটা যেই সিরামই হোক, একটা ভালো মানের সিরাম ব্যবহার করবেন। সো কথা বলতে বলতে যেহেতু আপনার ভাইয়া চলে আসছে, তাড়াতাড়ি করে আমরা এখন নাইট ক্রিমটা অ্যাপ্লাই করে ফেলি, যেটা কিনা হচ্ছে গিয়ে আপনাদের ভাইরাল নাইট ক্রিম, ঠিক আছে? সো ভাইরাল নাইট ক্রিমটা আপনারা প্রতিদিন রাতে ঠিক এইভাবে, আপনার যদি সিরাম না থাকে মুখটা ভালো করে আপনি কোজিক সোপ দিয়ে ধুয়ে, ফেস প্যাকের পার্ট যদি ওদিন থাকে তো করে নেবেন, যদি না থাকে সাবান দিয়ে ধুয়ে এভাবে আপওয়ার্ড মোশনে আপনারা অ্যাপ্লাই করবেন, ঠিক আছে? ঠিক আছে, আপনার ভাইয়া হচ্ছে গিয়ে অনেক রাগী মানুষ, বুঝছেন? এমনি ঠিক আছে, হি ইজ মাই ফ্রেন্ড, আমরা তো একসাথেই পড়াশোনা করছি, ফ্রেন্ড ঠিক আছে, বাট অনেক রাগী হলো আসলো। আচ্ছা, এইবার হচ্ছে গিয়ে আমি আপওয়ার্ড মোশনে কপালে লাগাচ্ছি, কি অবস্থা? সো এখন একদম ফুললি অ্যাপ্লাই করে ফেললাম আমার ফেসে আমাদের ভাইরাল নাইট ক্রিমটা। এভাবে করবেন, আপওয়ার্ড মোশনে অ্যাপ্লাই করবেন, ঠিক আছে? ছেলে মেয়ে সবাই ব্যবহার করতে পারবেন। প্রতি রাতে ঘুমাতে যাওয়ার ঠিক আধা ঘন্টা আগে আপনারা, আধা ঘন্টা বলি 1 ঘন্টা আগে, কমপক্ষে 1 ঘন্টা আগে অ্যাপ্লাই করে তারপরে ঘুমাবেন, কারণ না হলে ডিরেক্ট লাগিয়ে ঘুমালে আপনার বালিশে অ্যাপ্লাই হয়ে যাবে, বালিশ টালিশে মেখে যাবে, ঠিক আছে? মেস্তা যাবে, ব্রণের দাগ যাবে, স্কিনটা প্রচন্ড পরিমাণ, কত শেড ফর্সা হতে চান সব হবে। আচ্ছা আপু, একটা সুন্দর একটা রিভিউ আছে, এটা পড়ে চলে যাবো। হ্যাঁ, মেহেরিন মামুন স্বপ্নিল আপু, আসসালামু আলাইকুম আপু। প্রথমে অনেক দোয়া এবং ভালোবাসা নতুন বেবির আগমনের জন্য, যাতে দুজনে সুস্থ থাকেন। আলহামদুলিল্লাহ, থ্যাংক ইউ সো মাচ আপু। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, অ্যালবার্টস মানে ম্যাক্স হোয়াইট ফেস প্যাক, বেস্ট ফেস প্যাক, চোখ বন্ধ করে। কতগুলো যে ব্যবহার করেছি হিসাব নেই, আমার ভরসা জায়গা মেহের আপু, থ্যাংক ইউ সো মাচ আপু। স্কিন কেয়ার প্রোডাক্ট যখনই কিনি চোখ বন্ধ করে বিশ্বাস করে আপুর পেজ থেকে কিনি। মাশাল্লাহ মাশাল্লাহ আপুর জন্য, পেজের জন্য। আর হ্যাঁ আপু, নজর লাগে না দেখানোই ভালো। ভালো থাকবেন, দোয়া রইল, দোয়া করবেন আমাদের বাচ্চার জন্য ইনশাল্লাহ আপু, আপনার আর আপনার বাচ্চার জন্য অনেক অনেক দোয়া। যে সেটাই বললাম যে নজর লাগে অনেক বেশি, এবং কখন যে কোনটা নজর লাগায় বসে থাকবে এটা কষ্টে, তখন কষ্টটা পাবো বেশি, যে আপু না এত কষ্ট করে আসলে কেষ্টটা পাইলাম না, তাই না? আর সেই জন্যই আসলে ও দেখানো উচিত না। তারপর আপনার সাথে শেয়ার করলাম যে যারা হচ্ছে কমপ্লেন করেন যে ইনবক্স আমরা দেখি না, তাদের জন্য আমরা করে দিলাম। গোল্ড ফেস প্যাকটাকে সবসময় ব্যবহার করা যাবে, একদিন পর একদিন ব্যবহার করবেন, ঠিক আছে? আজকে আমি কমেন্ট কিন্তু অনেক পড়ছি আপু, আর এখন পড়তে পারবো না। হ্যাঁ, আই হ্যাভ টু গো। কালকে চেষ্টা করবো, কালকে চেষ্টা করবো অফিস থেকে লাইভ করা, যদি নিতান্তই না করতে পারি। হ্যাঁ, রাতে এইভাবে এরকম হঠাৎ করে আধা ঘন্টার জন্য, যখন স্কিন কেয়ার করবো, আমার স্কিন কেয়ার যখন আমি করবো তখন আমি দরকার হলে আসবো। হ্যাঁ আপু, মেহেরাপুর জন্য ভালোবাসা ও দোয়া রইল আজীবন। মেহেরাপু এত সুন্দর করে উপকার করেছে, যা ভুলবার মতো নয়, অনেক হেল্পফুল একটা মানুষ। গোল্ড ফেস প্যাকটা একটা ভালোবাসার প্রোডাক্ট, যার মধ্যে অতুলনীয় আমার কাছে। গোল্ড ফেস প্যাকটা 2বার ব্যবহার করে আমার স্কিনটা অনেকটাই, আল্লাহ, গোল্ড ফেস প্যাকের অনেক রিভিউ আসছে, নিতেই পারিনি আজকে। স্ক্রিনশটটা কেমন আসছে? আলহামদুলিল্লাহ। গোল্ড ফেস প্যাক যারা ব্যবহার করতে চাচ্ছেন তারা ম্যাক্স হোয়াইটের সাথে অল্টারনেট করেও ব্যবহার করতে পারবেন, একদিন ম্যাক্স হোয়াইট একদিন ইয়া। হ্যাঁ, তা আমি আজকে চলে যাচ্ছি আপুরা। হ্যাঁ, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য অনেক দোয়া করবেন। যাদের কমেন্ট পড়তে পারেন তারা পড়বে। ছোট ছোট গর্তের জন্য কি ব্যবহার করবো আপু? মাসাজ ক্রিম নিয়ে নেবেন আর সিল্ক ফাইবার সিরাম নিয়ে নেবেন। হ্যাঁ, ছোট ছোট গর্ত চলে যাবে। ও সাবান নেবেন, সাবান কোজির সাবানটা নিলেও হবে, কোজির সাবানটা নিলে পোর্স আপনার টাইটেনিং হয়ে যাবে। আপু, ভাইরাল নাইট ক্রিমটার প্রাইস 1500 টাকা। আমি ন্যানো বডি ক্রিমটা লাগাইনি আজকে, দেখাইতেও পাই নাই, যে আমি একটু পরে ডিনার করার পরে আমি ন্যানো হোয়াইট বডি ক্রিমটা লাগাবো, আমার হাতে পায়ে দিই, গলা ঘাড়ে দিই। এটা একটা রেগুলার প্রাইস 1500 টাকা, ঠিক আছে? 1500 টাকা করে 3টা ব্যবহার করলে পার্মানেন্ট রেজাল্ট পেয়ে যাবেন, সমস্যা নাই আপু। 7 দিনে ফর্সা হওয়ার রিভিউ আপু, আলহামদুলিল্লাহ আমাদের সবগুলো নাইট ক্রিমেরই আছে, তবে এই মুহূর্তে আমাদের গ্লো আপ স্যাফরন নাইট ক্রিম এবং ভাইরাল নাইট ক্রিম এই দুটো অ্যাভেলেবেল আছে। আপনারা কাইন্ডলি যে কোনো একটা নেবেন, টানা 3টা ব্যবহার করবেন। আপু, আমার আমুর ফেসে অনেক পরিবর্তন, মেস্তা আছে আমার আপু বলে দিয়েছি, মেস্তার কম্বো হচ্ছে আমরা যেটা দিই, ইনবক্স চলে যান, স্যান্ডেলউড ফেস প্যাক আর আমাদের নিন। আপু, তোমার চোখে, আপু তোমার চুল
কোন কালার করা, আমার চুলে কোন কালার করা, আমার চুলে রেভননের একটা কালার আছে প্রেফারেন্সের 7.1 মনে হয়, হ্যাঁ রেভনন ব্র্যান্ডের প্রেফারেন্স যেই ওদের ইয়াটা সেখানে 7.1টা করা মেবি। তারপর আমি একদিন দেখাই দিব না, আজকে পারতেছি না, ঠিক আছে? বাসায় করি আমি কালার, বাইরে করি না। আচ্ছা আপু কফি অ্যাভেলেবেল আছে কিনা ইনবক্সে শুনেন, জুস অ্যাভেলেবেল আছে কিনা ইনবক্সে শুনেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য অনেক দোয়া করবেন। আসসালামু আলাইকুম এন্ড আল্লাহ হাফেজ।